যুব সমাজ নষ্ট করছে মূলত তিনটা জিনিস। কয়টা? কথা বলতে হবে। কয়টা? তিনটা জিনিস। এক নাম্বার, যুবক সমাজ নষ্ট করছে মোবাইল, এই যে আপনারা বলতে পারতেছেন। দুই নাম্বারে নারী, দুই নাম্বারে নারী, তিন নাম্বারে দুই চাক্কার গাড়ি। ঠিক কিনা? একটা মেয়ের হাতে মোবাইল দেওয়া আর ছেলের হাতে মোটর সাইকেল দেওয়া, এর অর্থ হইল ওই ছেলে আর মেয়ে দুইটারে আত্মহত্যার পথ বাইর করে দেওয়া। ঠিক কিনা? কথা বলে না ঠিক কিনা? এমনিতেই যে বুদ্ধিওয়ালা এই সমাজের যুবক, আরো যারা বাচ্চা বাচ্চা আসতেছে, আমগর সময়ে মোবাইল কি জিনিস বুঝতাম না, এরা ছোটবেলা থেকে যে পরিমাণ টিপা টিপি জানে, ঠিক না? এদের হাতে যখন মোবাইল পড়ে, সময় নষ্ট, টাকা নষ্ট, চোখ নষ্ট, ঘুম নষ্ট, সবই নষ্ট। ঠিক না? আরেকটা নষ্ট করছে হলে নারী। যে যুবক নারীর প্রেমে পড়ে গেছে, ওর জীবন মনে করেন যে তেনাবে না। আমার কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? যুবক ভাইয়েরা রাগ করতেছেন? রাগ করেন না, এই দোষ আমার মধ্যেও আছে হয়তো বা, আমি বলতেছি না, ঠিক না? তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, উনি বলেন যে যুবক, তুই বিড়ি খা, তুই সিগারেট খা, তুই মদ খা, গাঁজা খা, হিরোইন খা, কিন্তু প্রেম করিস না। কেন? কই যে তুই মদ গাঁজা ইয়াবা সেবন করলে তোর শরীরের ক্ষতি হবে, শরীরটা নষ্ট হবে, কিন্তু তোর মনটা ভালো থাকবে। কিন্তু তুই যদি নারীর প্রেমে পড়ে যাস, তোর মনটাই নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? এই যুবক ভাই কথা বলেন, ঠিক কিনা? তো আজকে আপনাদেরকে এমন একজন যুবকের গল্প বলবো, যুবকের কাহিনী বলবো, যেই যুবকও আপনার আমার বয়সে এই একটা পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, এরপরেও উনার গায়ে, উনার চরিত্রে দুনিয়াবি কোনো কলুষতা লাগতে পারে নাই। এমন একজন যুবকের জীবনী স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করছেন। তো তার জীবনের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে না? কথা বলেন, আছে না? আচ্ছা, তো যুবক, তার বাড়ি হলো সিরিয়া, কেনানে। ওই যুবকেরা হলো 12 ভাই, তার মধ্যে এক মায়ের পেটের 10 ভাই, আর এক মায়ের পেটের 2 ভাই। যুবকের বাবার নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। চিনতেছেন যুবককে? তখন উনি শিশু, 7 বছরের বালক। 10 ভাই হিংসাপরায়ণ হয়ে এই শিশুকে মারধর করে কুয়াতে ফালায় দেয়, এই জায়গা থেকে আবার বণিকদের কাছে বিক্রি করে দেয়। এই শিশু বাচ্চাকে বণিক দল এনে মিশরের মধ্যে বিক্রি করে দেয়। মিশরে যিনি এই যুবককে ক্রয় করছেন, উনি হলেন মিশরের অর্থমন্ত্রী, যাকে আরবিতে আজিজে মিশর বলা হয়। তো এই শিশুটিকে নিয়ে বাড়িতে গেলেন। আজিজে মিশরের কোনো সন্তানাদি নাই, উনি পুরুষ, কিন্তু অক্ষম পুরুষ, সক্ষম পুরুষ না। তো আজিজে মিশর ছোট শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী আমার, ও আমার প্রিয়তমা, আজকে অনেক দিন হয় বিয়ে হয়েছে, সংসার করি, আমাদের কোনো সন্তানাদি হয় না। এই যে দেখো ফুটফুটে সুন্দর একটা যুবক মিশরের বাজারের মধ্যে বিক্রি হচ্ছিল, আমি গিয়ে ক্রয় করে নিয়ে আসলাম। যুবকটাকে সুন্দর করে লালন পালন করবা, যুবকটারে সুন্দর থাকার জায়গা দিবা, যুবককে সুন্দর সুন্দর কাপড় পরিধান করাবা, যুবককে ভালো ভালো মাস্টার দিয়ে টিউশনি দিবা, এমন ভাবে যুবকের সাথে মেলামেশা করবা বাহিরের কেউ যাতে দেখে বুঝতে না পারে এই যুবকটা আমাদের সন্তান না। বলি সুবহানাল্লাহ। অনেক দিন হয় সন্তান নাই, আজকে একটা সুন্দর সন্তান পাইছে, মনের মধ্যে বড় আনন্দ। স্ত্রীকে দায়িত্ব দিয়ে দিয়েছে,
এদিকে স্ত্রীর স্বামী তো অক্ষম, স্বামীর থেকে যে আদর সোহাগ পাওয়ার কথা পায় নাই। এই ছেলেটা যখন আস্তে 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 বড় হচ্ছে পরিণত বয়সে চলে গেছে। যখন এই ছেলেটার বয়স 23 হয়ে গেছে, এদিকে ওই যে আজিজে মিশরের স্ত্রী ছোটবেলা থেকে লালন পালন করছে ঠিকই, যখন বয়সের সাথে সাথে যুবকটা বড় হয়, চেহারা বড় সুন্দর, ফর্সা চেহারা, মায়াবী চেহারা, একবার তাকাইলে চোখ ফেরাইতে মন চায় না। আস্তে 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 যুবকের প্রেমে পড়ে গেছে। আজিজে মিশরের স্ত্রী ওই যে ছোট্ট বালকের প্রেমে পড়ে গেছে। যুবকটা যতই বড় হতে থাকে, আজিজে মিশরের স্ত্রীর মনের মধ্যে ভালোবাসা তত বাড়তে থাকে, মনের মধ্যে এই যুবককে কাছে পাওয়ার আকাঙ্ক্ষাও তত বাড়তে থাকে। এইভাবে আস্তে 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 যুবকের বয়স যখন 23 বছরে চলে গেছে, এর মধ্যে আজিজে মিশরের স্ত্রী বারবার চেষ্টা করছে যুবককে বোঝানোর জন্য যে আমি তোমাকে ভালোবাসি। বারবার চেষ্টা করছে ইশারার মাধ্যমে, বারবার চেষ্টা করছে কাজের মাধ্যমে, বারবার চেষ্টা করছে বিভিন্ন কলা কৌশল করে প্রেম নিবেদন করার, ভালোবাসা নিবেদন করার। কিন্তু ওই যুবক তো আমার মতো দুর্বল ইমানওয়ালা যুবক না, সে বারবারই আজিজে মিশরের স্ত্রী থেকে দূরে সরে গেছে, বারবারই নিজেকে পবিত্র রাখছে, ভালোবাসায় স্বীকারোক্তি দেয় নাই, প্রেমের মধ্যে স্বীকারোক্তি দেয় নাই। এই যুবকের নাম কি জানেন? একটু কথা বলেন, যুবকের নাম জানেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। যুবকের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। তাহলে আবার বলেন তো, আজিজে মিশরের যে স্ত্রী যে তার প্রেমে পড়ে গেছে তার নাম কি? জুলাইখা। দেখছেন, আপনারা সবাই জানেন ওয়াজ, মাশাআল্লাহ। তো জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেছে, অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু বুঝে না। ইউসুফ আলাইহিস সালাম সবই বুঝে, কারণ তিনিও তো মানুষ, কিন্তু তিনি তো বিশ্বাস করেন একজন রব আছে। তিনি কে? এই আল্লাহ তাআলা তো নিষেধ করছে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। উনি তো জানেন, আল্লাহ তাআলা বলে দিয়েছে বান্দা জিনার নিকটবর্তী হওয়া যাবে না, জিনা তো করা যাবেই না। জিনার দিকে ধাবিত করে এমন কোন কাজ মুসলমান করতে পারে না, ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালাম যার কারণে দূরে দূরে থাকেন, কিন্তু মহিলা একটা পর্যায়ে গিয়ে নিজেকে আর রাখতে পারতেছেন না, ধরে রাখতে পারতেছেন না, ধৈর্যের বাঁধ ছুটে গেছে। ইউসুফকে কাছে পেতেই হবে, ইউসুফের সাথে গোপনে আলাপ করতেই হবে, ইউসুফের সাথে কিছু সময় হলেও অপকর্মে লিপ্ত হতেই হবে। চক্রান্ত করে ফেলাইছে। একদিন ইউসুফকে নিয়ে চলে গেছে একেবারে গোপন কক্ষের দিকে। এদিকে বাহিরে খাদেম যারা ছিল তাদেরকে বলে দিয়েছে, আমরা যখনই রুমের ভিতরে প্রবেশ করতে থাকবো, তোমরা বাহির থেকে দরজাটাকে তালা লাগাই দিবা। এইভাবে ইউসুফকে নিয়ে একটা ঘর পার হয়, বাহির থেকে তালা লেগে যায়, আরেকটা ঘর পার হয়, বাহির থেকে তালা লেগে যায়। ঐতিহাসিকগণ বলেন, ভিতরে নিতে 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 ইউসুফকে 7টা দরজা পাড়ি দিয়ে একেবারে অন্দর মহলে নিয়ে গেছে আজিজে মিশরের স্ত্রী, অর্থমন্ত্রীর স্ত্রী, ঠিক না? একেবারে ভিতরে নিয়ে যাওয়ার পরে জুলাইখা এবার তার নিজের প্রেম নিবেদন করতেছে ইউসুফের সামনে। ইউসুফ, তোমার সুন্দর চেহারা দেখে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি তো তোমার প্রেমে ফিদা হয়ে গেছি, নিজেকে আর ধরে রাখতে পারি না। আজকে তোমাকে নির্জন জায়গায় ডেকে নিয়ে আসছি, যাতে করে কিছু সময়ের জন্য তুমি আর আমি অপকর্মে লিপ্ত হতে পারি। বলি নাউজুবিল্লাহ। এবার একটু চিন্তা করেন তো, জুলাইখাও ওই যুগের শ্রেষ্ঠ সুন্দরী মিশরের মধ্যে,
এত সুন্দরী একজন রমণী যদি এমন গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করে, আমরা যদি ইউসুফের জায়গায় থাকতাম আমরা কি করতাম? আমাদের ঈমান রাখা সম্ভব হইতো? কথা বলেন, সম্ভব হইতো? সম্ভব হইতো না। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা এই ঘটনাগুলি দিয়ে বুঝাইতে চান, ও যুবক, তোমার মধ্যে যেমন যৌবনের তাড়না আছে, আমার বান্দা ইউসুফের মধ্যেও যৌবনের তাড়না ছিল। তোমার মধ্যে যেমন নারীর আকর্ষণ আছে, আমার বান্দা ইউসুফের মধ্যেও নারীর আকর্ষণ ছিল। তোমার মধ্যে যেমন কামনা বাসনা আছে, তেমনি আমার বান্দা ইউসুফের মধ্যেও ছিল। কিন্তু এহেন পরিস্থিতিতে পড়ে ইউসুফ কি করছে তোমার জন্য শিক্ষা, তাই কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিলেন, ওরাওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি। ইউসুফ আলাইহিস সালাম যে মহিলার বাড়িতে থাকতেন, ইউসুফ আলাইহিস সালাম যে মহিলারটা খাইতেন, ইউসুফ আলাইহিস সালাম যে মহিলার দেওয়া পোশাক পরতেন, ইউসুফ আলাইহিস সালাম যে মহিলার দেওয়া ওজিফা দিয়ে খরচপাতি চালাইতেন, আল্লাহ তাআলা বলেন এই মহিলা ইউসুফকে প্রেম নিবেদন করতেছে একেবারে অন্তর্মহলে নিয়ে। অগল্লাকাতিল আবওয়াব, বাহির থেকে সমস্ত দরজাগুলিকে তালাবদ্ধ করে দেয়া হয়েছে। এরপরে মহিলা বলতেছে, ক্বালাত হাইতা লাক, ইউসুফ রে একটু আমার কাছাকাছি আসো, একটু আমার নিকটে আসো, তোমার সাথে একটু একান্তে কথা বলি। আল্লাহ তাআলা এখানে আজিজে মিশরের স্ত্রীর কথা বলে নাই, জুলাইখার নামও উল্লেখ করে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওরাওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা, ইউসুফ যার বাড়িতে থাকতো, যারটা খাইতো, যারটা পড়তো, যার দেওয়া ওজিফা নিয়ে খরচপাতি চালাইতো, এই মহিলা তাকে আহ্বান জানাইছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ভয় করে নাই। উনি জানে মিশরের মধ্যে আমার কেউ আপন নাই। এই মহিলা যদি ঘর থেকে বের করে দেয় আমার থাকার জায়গা নাই, এই মহিলা যদি কাপড় না দেয় পরার কিছু নাই, এই মহিলা যদি ওজিফা না দেয় খরচ করার মতো কোনো উপায় নাই। এইটা জানার পরেও ইউসুফ আলাইহিস সালাম মহিলার প্রেমে ধরা দেয় নাই। এহেন বিপদ মুহূর্তে পরে ইউসুফ আলাইহিস সালাম প্রথমেই আল্লাহ তাআলাকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জানেন এমন বিপদ মুহূর্তে বাহির থেকে সবগুলি দরজা বন্ধ, আমাকে সহযোগিতা করার মতো কেউ নাই। একজনই মাত্র আছেন যিনি আমাকে এমন বিপদ থেকে উদ্ধার করতে পারেন, তিনি কে? পিছের লোকগুলি কথা কয় না, রাগ করছেন? পিছের লোকগুলি বলেন, রাগ করছেন? খারাপ লাগতেছে? খারাপ লাগলে বললেন, ছাড়িয়ে দেব ইনশাল্লাহ। তো এমন বিপদ মুহূর্তে যদি আমরাও পড়ে যাই, এমন পরিস্থিতি, গুনাহ না করে উপায় নাই, আমাদের জন্য শিক্ষা হলো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। পারবো তো ইনশাল্লাহ? বলেন পারবো তো ইনশাল্লাহ? হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনছেন? পুরোটাই তো বলা যাব না। মরিয়ম আলাইহিস সালামেরও এমন অবস্থা হয়েছে, উনি গোসল করতে যাবেন, মহিলা মানুষ। তো গোসলখানার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। তো জিবরাইল আসছে একজন যুবক মানুষের আকৃতি নিয়ে। এখন মরিয়ম তো বুঝতে পারে নাই যে উনি ফেরেশতা। মরিয়ম আলাইহিস সালাম ভাবছে কোনো যুবক মানুষ হইতে হবে, ঠিক না? তো এই মুহূর্তে হযরত মরিয়ম আলাইহিস সালাম উনিও আল্লাহ তাআলার কাছে সহযোগিতা প্রার্থনা করছেন। মরিয়ম আলাইহিস সালাম বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনক। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, যুবক, এমন নির্জন জায়গায় তোমার আসার মতলবটা কি বুঝতে পারি না, কিন্তু আমি মরিয়ম আল্লাহ তাআলাকে ভয় করি, সেই আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। বলি সুবহান। তো এগুলো বলে বলে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইতেছেন যে তোমরা যদি কোনো গুনার পরিবেশের মধ্যে পড়ে যাও,
যেখান থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা নাই। তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ডাক দিতে পারো ইউসুফের মতো, আমি আল্লাহ তাআলা কোনো না কোনো রাস্তা বাইর করে দেব। বলি সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম প্রথমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করলেন। উনি যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়েছেন, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, এদিকে জুলাইখা ছিল মূর্তি পূজারী, সে তো আল্লাহকে চেনে না। সে ভাবতেছে আরে আমরা তো মূর্তির পূজা করি, সে আবার কার কাছে আশ্রয় চাইতেছে। অবাক হয়ে গেছে, উনি আর কোনো কথা কয় না। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন এই তো মোক্ষম সুযোগ, একটু বুঝানোর চেষ্টা করে দেখি। জুলাইখা আমাকে যে কুপ্রস্তাব দিতেছে তাকে একটু ওয়াজ করে দে, একটু নসিহত করে দেখি কাজ হয় কিনা। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিলেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিলেন, জুলাইখা ও আমার মালিকিন, এই যে দেখেন আপনার স্বামী আমার মালিক ছোটবেলায় আমাকে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছিল গোলাম হিসেবে, আমাকে কত আদর করে, কত যত্ন করে, থাকার জায়গা দিছে, পরনের কাপড় দিছে, যাবতীয় ইন্তেজামের ব্যবস্থা করছে। এই অবস্থায় যদি আমি আমার মালিকের স্ত্রীর দিকে হাত বাড়াই, এটা তো বিশ্বাসঘাতকতা হবে, ঠিক কিনা? এটা তো ধোঁকাবাজি হবে, বিশ্বাসঘাতকতা হবে, জুলুম হয়ে যাবে। আর মনে রাখবেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, মনে রাখবেন ও মালিকিন, যারা জুলুম করে, যারা খেয়ানত করে, অন্যের বিশ্বাস ভঙ্গ করে, তারা কখনোই সফল কাম হতে পারে না, ঠিক কিনা? একজন দোকানদার দোকানের মধ্যে কর্মচারী রাখছে, কর্মচারীকে বড় বিশ্বাস করে চাবিটা সকালবেলা দিয়ে দে, যাও দোকানটা খোলো, ঝাড়ু দাও, বিক্রি করতে থাকো। কর্মচারীর উপর অগাধ বিশ্বাস, কিন্তু কর্মচারী যদি এই বিশ্বাসের ঘর মার দেয়, দোকান থেকে টাকা উধাও করে, বলেন তো এই কর্মচারী কখনো সফল কাম হতে পারবে কি? বিশ্বাসঘাতকরা কখনোই সফল কাম হতে পারে না। এই জন্য একটা প্রবাদ আছে, চোরের বাড়িতে দালান ওঠে না, ঠিক কিনা? চোর চুরি করে অন্যেরটা, অনেক সম্পদ চুরি করে, কিন্তু তার বাড়িতে দালান ওঠে? বিশ্বাসঘাতকতা করা যাবে না। মুফাসসিরিনে কেরাম আর একটা তরজমা করেন, ইউসুফ যেন জুলাইখাকে ডাক দিয়ে বলতেছে, জুলাইখা আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন, এত সুস্থ করে আমাকে বানাইছেন, আমাকে তো হিজড়াও বানাইতে পারতেন, আমাকে তো একটা বিকলাঙ্গও বানাইতে পারতেন, আমাকে তো হাতছাড়া পা ছাড়াও বানাইতে পারতেন, আমাকে তো বুবা কালাও বানাইতে পারতেন। যদি এরকম করতো, আপনি জুলাইখাও তো আমার প্রেমে পড়তেন না। এই আল্লাহ তাআলা আমাকে তো সুস্থ করে বানানোর পরেও যদি তার হুকুম লঙ্ঘন করে পরনারীর দিকে আমি হাত বাড়াই, এটা তো অবশ্যই অবশ্যই জুলুম করা হবে। আর মনে রাখবেন, জালেমরা কখনোই সফল কাম হতে পারে না, ঠিক কিনা? খারাপ লাগে, চলবে কিছুক্ষণ। তো যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে ফেলাইছে ইউসুফ আলাইহিস সালাম এমন বিপদ মুহূর্তে, যুবকরা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন আমারও কিছু দায়িত্ব আছে। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা লাউলা আরআ বুরহানা রাব্বি। আল্লাহ তাআলা বলেন এই মুহূর্তে আমি ইউসুফকে কিছু নিদর্শন দেখাই দিলাম, এমন যে নিদর্শনগুলি দেখার কারণে আমি আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে যে গুনার দিকে যেতে চাচ্ছিল, তার মনও যে গুনার দিকে ধাবিত হতে চাচ্ছিল, আমি এই সমস্ত ফাহিশা কাজ, মন্দ কাজ থেকে ইউসুফকে ফিরাইয়া দিলাম। বলি সুবহান। কি নিদর্শন দেখাইলেন আল্লাহ তাআলা? মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেন। এক নম্বর হলো, ইউসুফ যখন আল্লাহ তাআলার কাছে সহযোগিতা কামনা করতেছেন, উনি তো আসমানের দিকে তাকাইছেন, ঘরের মধ্যে ছাদের দিকে তাকাইছেন।
ইউসুফ আলাইহিসসালাম ছাদের দিকে তাকায় দেখেন যেন ইউসুফ আলাইহিসসালামের আব্বা হযরতে ইয়াকুব আলাইহিসসালাম লাঠির মধ্যে ভর করে দাঁড়ায় আছে, আঙ্গুলটা দাঁতের চিপার মধ্যে দিয়ে কামড়াইতেছে, মনে হয় কত জানি টেনশনে আছে, চিন্তায় আছে। ইউসুফকে যেন ইশারা করে বলতেছে, ইউসুফ তুমি তো নবী বংশের সন্তান, তোমার পরদাদা ইব্রাহিম আলাইহিসসালাম, তোমার দাদা হলো ইসহাক আলাইহিসসালাম, তোমার বাবা হলো ইয়াকুব আলাইহিসসালাম, তিনজনই ধারাবাহিক নবী। তুমি নবীর বংশের সন্তান হয়ে এমন অশ্লীল কাজ করবা, এটা কখনোই শোভা পায় না। বলি সুবহানাল্লাহ। বাবারে দেখলে পোলাপান যদিও গুনার কাজ করে ওই দিকে ধ্যান থাকে? কথা বলেন, থাকে? ঘুমায় গেলেন নাকি? বাচ্চারা দেখবেন এখনকার, আগেকার যুগে দেখতাম বড় বড় ছেলেরাও যদি সিগারেট খাইতো একটু লুকায় টুকায় খাইতো, মুরব্বীদের সামনে খাইতো না। এখন দেখি ছোট ছোট বাচ্চা রাস্তার মোড়ের মধ্যে বয়ে বয়ে সিগারেট টানে। আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? মুরব্বী দেখে তো আক্কা করে না। কোনো ভদ্র ঘরের সন্তান যদি কোনো কারণে মনে করেন বন্ধুদের পাল্লায় পরে সিগারেট ধরাইছে, খাইতেছে, হঠাৎ যদি দেখে যে তার আব্বা আসতেছে, সিগারেট আর হাতের মধ্যে থাকবো? কথা বলেন, থাকবে? দ্রুত ফালাই দিয়ে কিভাবে এই একটা অবস্থা থেকে সে কেটে পড়বে এই চিন্তায় থাকে, ঠিক না? বাবাকে দেখলে আর ওই গুনার কথা খেয়াল থাকে না, অন্তরের মধ্যে একটা ভয় চলে আসে। তো ইউসুফ আলাইহিসসালামও যখন দেখছেন তার বাবার ছবি দেখা যায়, তার বাবার প্রতিকৃতি দেখা যায়, তার অন্তর থেকে গুনাহের প্রতি যেই পরিমাণ বাসনা জন্মাইছিল ওইটুকুনো দূর হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম আরেকটা ব্যাখ্যা করেন, যখন ইউসুফ আলাইহিসসালাম কোনো কথা কয় না, ইউসুফ আলাইহিসসালাম চুপ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখাকে ইউসুফ আলাইহিসসালাম নসিহত করার পরে ইউসুফ আলাইহিসসালাম বোঝার চেষ্টা করতেছে যে আসর করলো কিনা। দেখি জুলাইখা আবার কি চুপ হয়ে গেছেন উনি। জুলাইখাও তো নসিহত শুনতে শুনতে চুপ। আল্লাহ তাআলা বলেন এই মুহূর্তে জুলাইখাও ভাবতেছে ইউসুফকে নিয়ে, ইউসুফ আলাইহিসসালামও ভাবতেছে জুলাইখাকে নিয়ে। কথা বুঝতেছেন? কিন্তু দুইজনের ভাবনার মধ্যে বেশ কম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? জুলাইখা ভাবতেছে ইউসুফকে কিভাবে নিজের কাছে আনা যায়, উপকর্ম করা যায়, ঠিক না? আর ইউসুফ চাইতেছে কিভাবে জুলাইখার কবল থেকে মুক্তি পাওয়া যায়, ঠিক কিনা? দুইজনই দুইজনকে নিয়ে ভাবতেছে, কিন্তু ভাবনার মধ্যে বেশ কম আছে কি নাই? শেষ রাত্রিতে এক আল্লাহর ওলি গেছে পুকুরের মধ্যে গোসল করতে। উনি তাহাজ্জুদ পড়বেন, ঘুম থেকে জাগ্রত হয়েছেন, যাতে ঘুমের ভাব না থাকে উনি গোসল করতে গেছেন, গোসল করে তাহাজ্জুদে দাঁড়াবেন। ঘটনাক্রমে উনি দেখতে পারলেন পুকুরের ওপর সাইডে আরেকটা লোক গোসল করতে নামছে। এই সাইডে নামছে আল্লাহর ওলি, ওই সাইডে নামছে এলাকার স্বনামধন্য এক চোর। বুঝতে পারছেন? এখন আল্লাহর ওলি মনে মনে ভাবতেছে, আরে আমি তো ভাবছিলাম এই এলাকার মধ্যে মনে আমি একাই তাহাজ্জুদ গুজার, এখন দেখি আরো মানুষ তাহাজ্জুদ গুজার আছে, ওই পাশের লোকটা হয়তো গোসল করে তাহাজ্জুদ নামাজ পড়বে। আল্লাহর ওলি সে চোরকে নিয়েও চিন্তা করতেছে কি হয়তো বা তাহাজ্জুদ গুজার হবে, ঠিক না? ওদিকে চোর চিন্তা করতেছে যে আরে আমি তো ভাবছিলাম আমি একাই চোর, এখন দেখি চোর আরো আছে। আল্লাহর ওলি রেও সে চোর মনে করতেছে, তা আল্লাহর ওলিও তাকে নিয়ে ভাবে, চোরও আল্লাহর ওলিকে নিয়ে ভাবে, কিন্তু ভাবনার মধ্যে বেশ কম আছে কি নাই? কথা বলে না, আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন দুইজনই যখন দুইজনকে নিয়ে ভাবতেছে, এই মুহূর্তে জুলাইখা মনে মনে চিন্তা করলো আমি ইউসুফকে যে প্রস্তাব করেছি হয়তো বা ইউসুফ সে প্রস্তাবে রাজি হয়ে গেছে। কারণ চুপ থাকা রাজির লক্ষণ, ইউসুফ তো কোনো কথা কয় না। যেহেতু জুলাইখা ভাবছে ইউসুফ রাজি, তাহলে তো এখন উপকর্ম করা যাবে। এই ভেবে জুলাইখা সেই খাস কামরার মধ্যে কয়েকটা মূর্তি রাখা ছিল যেগুলির পূজা করত জুলাইখা। মূর্তিগুলির মাথাগুলিকে লম্বা একটা কাপড় দিয়ে ঢেকে দিতেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে জুলাইখা মূর্তিগুলির মাথা কেন ঢাকেন? জুলাইখা জবাব দেয়, ইউসুফ আমি তো এই দেবতাগুলিকে মানি, আমি তো এই দেবতাগুলির পূজা করে অর্চনা করি, উপাসনা করি।
এই দেবতার সামনে অপকর্ম করব, আমার বড় লজ্জা লাগে। আমি মাথাগুলিকে কাপড় দিয়ে ঢাইকে দেই, যাতে অপকর্ম করলেও এরা দেখতে না পারে। ইউসুফ আলাইহিস সালামের অন্তরের মধ্যে ধাক্কা লাগে গেছে। ও আমার মালিকিন, ও জুলাইখা, আপনি তো এমন সব মূর্তির পূজা করেন যেগুলির মুখ কাপড় দিয়ে ঢাকলে তারা আর দেখতে পারে না, কিন্তু আমি ইউসুফ এমন একজন রবের গোলামি করি যার মুখ কোনো কাপড় দিয়ে ঢাকা যায় না। এই হাত উঠাইলে সুবহানাল্লাহ বলবেন, এই হাত উঠাইলে নাউজুবিল্লাহ। মনে থাকবো? হ্যাঁ, ঘুমায়েন না, হ্যাঁ, কিছু শিখে যান বাড়িতে। এক লোকে সারা রাত ওয়াজ শুনছে ইউসুফ জুলেখার গল্প, বাড়িতে গিয়ে বউয়ের কাছে বলতেছে, আজকে হুজুর একটা আইছিল জামালপুর থেকে, ফাটায় ফেলাইছে, ব্যাপক ওয়াজ, কি কণ্ঠ, হ্যাঁ, কি তাফসির, কই কি ওয়াজ করছে, কই যে ইউসুফ জুলেখার কিস্তে কইছে। বউ জিজ্ঞেস করে, আচ্ছা ইউসুফ পুরুষ না মহিলা? এবার লোকটা মাথার মধ্যে চুলকায়, কই যে ইউসুফ পুরুষ না মহিলা এটাই তো হুজুরে কইল না। এই লোক কি ওয়াজ বুঝছে কিছু? কথা বলেন, বুঝছে কিছু? এমন বুঝনে যায় না, হ্যাঁ, একটু শুনেন, আওয়াজ দেন, মনোযোগটা ঠিক থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন। আর খারাপ লাগলে একটু সিগন্যাল দিয়েন, আমিও ছাইড়ে দেব, রাত অনেক হয়ে গেছে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে চলে আসছে, আর কোন গুনার দিকে যেতে পারেন না, কারণ যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, এই লোক কখনো চুরি করতে পারে না, এই লোক কখনো ডাকাতি করতে পারে না, এই লোক কখনো অন্যের হক মারতে পারে না, এই লোক কখনো অন্যের জমিতে আইল কাটতে গিয়ে আরেকজনের ক্ষেতের মধ্যে কোপ দিতে পারে না, এই লোক কখনো অন্যের মাল আত্মসাৎ করতে পারে না, এই লোক কখনো পরনারীর দিকে তাকাইতে পারে না, এই লোক আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন হয় এমন কোনো কাজই করতে পারে না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এই উপকর্মের মধ্যে যাওয়া যাবে না, আমার মালিক বেজার হয়ে যাবে, ঠিক কিনা? উনি ভাবলেন, এই বন্ধ ঘরের মধ্যে আমার কি বা করার আছে? এরপরেও আমি যেখানে দাঁড়ায় আছি, এখান থেকে এই দরজাটা তো অনেক দূর, আমি তো এখান থেকে দৌড় দিয়ে দরজা পর্যন্ত যাইতে পারবো। এরপরে যদি দরজা বন্ধ হওয়ার কারণে বাহির হতে না পারি, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে বসে, ইউসুফ তুমি অপকর্ম কেন করছিলে, আমি জবাব দিতে পারবো। আমার যতটুকুন সাধ্য ছিল, যতটুকুন ক্ষমতা ছিল, আমি দৌড় দিছি, বের হতে পারি নাই, ঠিক না? এই কথা চিন্তা করে ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় লাগাইছে। জুলাইখা দেখতেছে, এতদিন পর ফুসলায় ফুসলায় ইউসুফকে ভিতরে নিয়ে আসলাম, এখন দেখি দৌড়ায় পালা, দরজা তো তালাবদ্ধ করা আছে, দৌড়ায় পালাইতে পারবে না, ও নিশ্চিন্তে বসে আছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন দরজা লক্ষ্য করে দৌড় লাগাইছে, আমার আল্লাহ তাআলার বড় পছন্দ হয়ে গেছে কাজটা, কারণ আমার বান্দা গুনাহ করবে না, আমার নাফরমানি করবে না, এই জন্য সে সর্বশক্তি ব্যয় করে দরজার দিকে পালাইতেছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল, কই রে জিব্রাইল, আর আসমানে থাকিস না, এখনই দ্রুত চলে যা, দুনিয়াতে যা। ওই যে দেখ আমার বান্দা ইউসুফ বড় বিপদের মধ্যে পড়ে গেছে, ওই যে দেখ ইউসুফ দরজা লক্ষ্য করে দৌড় লাগাইছে। জিব্রাইল দ্রুত দুনিয়াতে চলে যা, ইউসুফ দরজার কাছে পৌঁছার আগে তুই জিব্রাইল গিয়ে দরজা তালা শুদ্ধ খুইলা দে। আমরা গুনাহ থেকে পালাই, কথা বলেন, পালাই? যুবক ভাইয়েরা কথা বলতেছে না। এই সময়ে যদি কোনো মেয়ে কোনো যুবককে প্রপোজ করে, ফুল দেয়, আই লাভ ইউ,
ফেব্রুয়ারি মাস আসছে না, 14 তারিখ আসতেছে। বলেন তো এখানে আমরা যারা আছি এমন কেউ আছি যে মেয়েরে বলে দিব যে না আমি এইসব কাম করি না? এমন যুবক আছেন? এই আছে কেউ? হাত তুলো দেখি। অনেকগুলো আল্লাহর ওলি দেখা যায়, মিডিয়া আল্লাহ পাইলা দেখান, এই হাতগুলো হাত উড়াই থাকেন, হাত উড়াই থাকেন। আল্লাহ তালাও দেখুক, আল্লাহ তালার ফেরেশতারা ক্যামেরা করুক। এতগুলি মানুষ এই এলাকার মধ্যে, এতগুলি যুবক এই এলাকার মধ্যে, সবাই আল্লাহর ওলি। আল্লাহ তালা কবুল করেন বলে আমিন। এরা প্রত্যেকেই যাতে এই অলি হয়ে এই আজমবিল জজম করে ইহকাল ত্যাগ করে পরকালে যাইতে পারে, আল্লাহ তালা তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, যদি কোনো মহিলা কোনো যুবককে অপকর্মের দিকে ডাকে, প্রেমের প্রস্তাব দেয়, আর যুবকটা বলে দেয় যে আমি তো আল্লাহ তাআলাকে ভয় করি, এই কাজ আমি করতে পারবো না, অথবা কোনো যুবক কোনো নারীকে প্রেমের প্রস্তাব দিল, কোনো নারী বলে দিল যে যুবক আমি তো আল্লাহ তাআলাকে ভয় করি, এই কাজ করতে পারবো না, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন মানুষেরা দৌড়াদৌড়ি করতে থাকবে, মানুষের হয়রান থাকবে, পেরেশান থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, এই অবস্থার মধ্যেও এই যুবকটিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন, বলি সুবহানাল্লাহ। এই যুবকরা জায়গা পাবে সেখানে যদি তারা কথা ঠিক রাখতে পারে। 14 ফেব্রুয়ারিতে কেউ ফুল দিবা না তো? যুবকরা কথা কেউ দিবা না তো? কারো ফুল নেবা না তো? আল্লাহ তাআলা কবুল করেন। ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য দরজার দিকে লাগাইছে দৌড়। আল্লাহ তাআলা রহমতের দুয়ারে জুস আইসা গেছে, জিবরাইলকে পাঠাই দিছে দুনিয়াতে। ইউসুফ আলাইহিস সালাম দরজার কাছে যাইতে দেরি হয়, দরজাটা টাস করে খুলে যাইতে দেরি হয় না। জুলাইখা দেখলো, আরে অবাক ব্যাপার, আমি তো খাদেমদেরকে বলছি তালা লাগাইতে, তারা মনে হয় তালা লাগাই নাই। ইউসুফ তো হাত ছাড়া হয়ে যাইতেছে, ইউসুফ তো পলায় যাইতেছে। জুলাইখাও পিছন পিছন দৌড় লাগাইছে। জুলাইখা ইউসুফের পিছন পিছন ধরবে, তাকে পালাইতে দিবে না। ইউসুফ আলাইহিস সালাম পিছন দিকে তাকায় না, দরজা যেহেতু খুলে গেছে আরো দৌড়। জুলাইখা পিছন পিছন গিয়ে ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবির পিছন দিক থেকে খামচি দিয়ে ধরছে। ইউসুফ তবুও পিছন দিকে তাকায় না, খামচি দিয়ে ধরলে জুলাইখার হাতের মধ্যে পাঞ্জাবির কাপড়টা ছিঁড়ে চলে আসছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় লাগাইছে, দৌড়ের উপরে আছে। এইভাবে একটা দরজার সামনে চলে যায়, দরজা খুলে যায়, আরেকটা দরজার সামনে চলে যায়, দরজা খুলে যায়। এইভাবে একটা একটা করে যখন 7টা দরজা পার হয়ে গেছে, একেবারে 7ম নম্বর দরজা যখন ফাঁকা হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায় বের হয়েছে, জুলাইখাও তার পিছন পিছন দৌড়ায় বের হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ আলাইহিস সালাম 7ম দরজা পার হয়ে দেখে আজিজে মিশর সামনে দাঁড়ানো, জুলাইখার স্বামী সামনে দাঁড়ানো। এবার তো উনি একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। না জানি বাদশা কি মনে করে, না জানি আমার মালিক আমার সম্পর্কে কি ধারণা করে। আমি তো গুনাহ থেকে বাঁচার জন্য, তার স্ত্রীর কবল থেকে বাঁচার জন্য দৌড় লাগাইছি। এদিকে বাদশা, এদিকে সে অর্থমন্ত্রী আজিজে মিশর। তাকায় দেখি ইউসুফ দৌড়ায় দৌড়ায় আসতেছে, পিছন পিছন তার যুবতী স্ত্রী দৌড়ায় দৌড়ায় আসতেছে। দুইজনই বড় পেরেশান, দুইজনই অস্থির লাগতেছে। আবার দেখে জুলাইখার গায়ের কাপড়গুলিও এতটা ঠিক নেই, বেঠিক বেঠিক দেখা যায়। উনি কোনো কমেন্ট করতে পারতেছে না, কারণ ইউসুফকে ছোটবেলা থেকে দেখছে সচ্চরিত্রবান, কখনো মিথ্যা বলে না, কখনো কাউকে ধোঁকা দেয় না, কখনো কাউকে কষ্ট দেয় না, কখনো কোনো খেয়ানত করে না। ইউসুফ এমন একটা কাজ করবে আজিজে মিশর বিশ্বাস করতে পারতেছে না। আবার নিজের স্ত্রী এমন কাজ করবে এটাও সে মানতে পারতেছে না। কোনো কথা নাই, চুপচাপ দাঁড়ায় আছে। তিনজনই মুখোমুখি হয়ে গেছে। এই অবস্থার মধ্যে গিয়ে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা, উনার তো মনে মনে ভয়, কারণ সেই তো ইউসুফকে ফুসলায় ফুসলায় ভিতরে নিয়ে গেছে অপকর্ম করার জন্য। না জানি স্বামী আবার আমাকে সন্দেহ করে বসে। মহিলা ডাক দিয়ে বলে, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলি
সানা আও আযাবুন আলীম। জুলাইখা পুরাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি মারছে। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, ও আজিজে মিসর, এই যে দেখেন যুবক আপনার স্ত্রীর দিকে হাত বাড়াইছে অপকর্ম করার জন্য, সে আপনার স্ত্রীর দিকে হাত বাড়াইছে খারাপ কাজের জন্য, তার শাস্তি কি হইতে পারে? জুলাইখা আবার সাথে সাথে বইলেও দিতেছে, আইয়ুসজান, আপনি হয়তোবা তাকে জেলের মধ্যে ভরে দেন, আও আযাবুন আলীম, অথবা এই ছেলেকে আপনি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেন। বলি নাউজুবিল্লাহ। অপকর্ম করার জন্য ডাকছিল কে? জুলাইখা, ঠিক না? বুঝতেছেন? ডাকছিল কে? জুলাইখা। এখন দোষ দিতেছে কাকে? ইউসুফ আলাইহিস সালামকে, যে মেয়েটা 1 মিনিট আগেও ইউসুফের প্রেমে ফিদা ছিল। ইউসুফের জন্য সবই করবে, জান দিয়ে দিবে, প্রাণ দিয়ে দিবে, সবই দিয়ে দিবে। 1 মিনিটের মাথায় এসে পুরা পোল্টি মারছে। এরকম পোল্টিবাজ মহিলা আছে কি নাই? এই যুবকরা কথা কোন আছে কি নাই? ভালোই চলছে প্রেম, 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে। বলছে যে মাহফিলে যাইতেছ, একটা কথা শুনে যাও। ওই যে কি, সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, আমার এবার কিন্তু একটা আইফোন 11 গিফট করতে হবে। যুবক বলছে যে আইফোন 11, আমি তো সিম্ফনি মোবাইল কিনতে পারি না, এই টাকাই নাই, তোমার আইফোন কিনে দেবো কই থেকে? ওই যে তোমার সাথে প্রেম করলাম, ঠিক, আজ পর্যন্ত তোমার থেকে কোনো গিফটই পাইলাম না। এমন ছোট লোকের সাথে প্রেম করে কি লাভ? কি জন্য সম্পর্ক করছো? একটা মোবাইল দিতে পারবা না? যাও, তোমার সাথে ব্রেকআপ। আছে কি নাই? এই কথা কয় না, আছে কি নাই? কথায় কথায় ব্রেকআপ করে দেয়, অথচ আগের রাতেও ফোন দিয়ে কইছে তোমার সারা বাঁচবো না, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার কলিজা, তুমি আমার সব, তুমি থাকলে আমি দুনিয়াতে আছি, তুমি নাই আমার দুনিয়ায় নাই। আছে কি নাই? এই যুবকরা কথা কও, আছে কি নাই? পোল্টি মারতে পারে। মহিলাটা বড় চালাক ছিল, ঠিক না? এই অনেক মহিলা কিন্তু আছে পুরুষদের থেকে অনেক বেশি চালাক, আছে না? আমাদের সমাজেও আছে না? অনেক বুদ্ধিমান মহিলা আছে। এক লোক ব্যাককল, গল্প বলবো, শুনবেন তো? ব্যাককল লোক, বুদ্ধি শুদ্ধি কম, সে বিয়ে করছে চালাক এক মহিলারে। বিয়ের পরে মহিলা যেইভাবে পরামর্শ দেয় ব্যাককল ওইভাবেই চলে। এর তো বুদ্ধি শুদ্ধি নাই, এতদিন শুধু মানুষের কাছে ধরাই খাইছে, কিন্তু এখন বইয়ের বুদ্ধি চলে চলে ওই যখন আর কারো কাছে ধরা টরা খাই না, এখন উন্নতি হয়েছে। এই ব্যাককল আবার গরু পালে, তো বিয়ের পর থেকে কি জানি কারণে গরুর বাচ্চা হয় কিন্তু মারা যায়, বাচ্চা টিকে না। তো এই ব্যাককল আল্লাহ তাআলার কাছে মানত করছে যে আল্লাহ, যদি এইবারের বাচ্চাটা বাইসে থাকে, বাচ্চাটারে আমি পরিণত বয়স পর্যন্ত লালন পালন করব, এরপরে এটা বিক্রি করে যত টাকা হয় তোমার ঘর মসজিদের মধ্যে দান করে দিব। এরকম নিয়ত আমরাও করি না? আল্লাহ তাআলার কাছে মানত করি না? ব্যাককল মানত করছে। ঘটনাক্রমে এইবারের গরুর বাছুর হয়েছে, এটা আর মরে নাই। ব্যাককল এটারে লালন পালন করে যতই দিন যায় এটা আরো সুন্দর থেকে সুন্দর হইতেছে, হৃষ্টপুষ্ট হইতেছে। 2 বছরের গরু, এটারে 3 বছরের মতো বড় দেখা যায়। এখন বিক্রি করে টাকাটা মসজিদে দিবে, তার মনে আর মানতেছে না, অনেক টাকা তো, ঠিক না? ওই সময় তো বইলে ফেলাইছি, সে মনে মনে টেনশন, যদি বলতাম যে অর্ধেক টাকা দিব তাও তো হইতো, পুরাটাই দিতে চাইছি, এখন তো উপায় নাই, মানত করে ফেলাইছি। বউ জিজ্ঞেস করে যে স্বামী আপনার মন খারাপ কেন? কই যে আমার মন খারাপ হয়েছে, এই যে জানি ব্যাককল মানত করছে। এখন বউয়ের কাছে বলছে এই কাহিনী যে আমি তো বিক্রি করে পুরা টাকা মসজিদে দিয়ে দিতে চাইছি, এখন তো আমার পুরাই লস, কি করা যায়? বউ কই যে তুমি চিন্তা করো না, যেদিন বিক্রি করতে যাইবা আমারে বইলে যাই। এই চিন্তা করছে, এতদিন পর্যন্ত বউয়ের কথা শুনে শুনে তো লাভবানই হইতেছে। যেদিন বিক্রি করতে যাবে বউকে বলছে যে আজকে যাইতেছি। বউ সাথে একটা বিড়াল দিয়ে দিছে, বলছে যে গিয়ে যখন বিক্রি করবা, মানুষ দাম করতে আসবে, তুমি বলবা যে গরুটা কিনলে বিড়ালটাও কিনতে হবে।
একটা ছাড়া আর একটা বিক্রি করব না। যখন দাম জিজ্ঞেস করবে তখন বলবো যে বিড়ালের দাম ৪৫,০০০, গরুর দাম ৫,০০০। ব্যাককল বাজারে গেছে, লোকজন আসে জিজ্ঞেস করে, ওই যে বিড়াল ছাড়া গরু বিক্রি করবো না। ওই দাম কত? ওই বিড়ালের দাম ৪৫,০০০, গরুর দাম ৫,০০০। মানুষ চিন্তা করলো, আরে কিন্তু উল্টা কথা কয়, গরুর দাম না ৪৫,০০০ হবো, বিড়ালের দাম ৫,০০০ বললে তাও সাজে। এই ব্যাককল, এটা তুমি কি বলো? ওই আমি যা কইছি তাই, নিলে নেও, না নিলে নাই। এখন লোকজন ভাবলো যে বড় গরু, এর দাম তো ৫০,০০০ থেকে আরো বেশি হবো, তো বিড়াল সহ কিনলে সমস্যাটা কি? বিড়ালটা ফালাই দেবো, গরু বাড়িতে নিয়ে যাবো, ঠিক না? তো আবার কিনে নিয়ে চলে গেছে, ব্যাককল টাকা নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পরে বউ জিজ্ঞেস করে, বিক্রি করছো? কহ। বিড়াল বেচছ কত? ওই যে বিড়াল বেচছি ৪৫,০০০ টাকা। ওই যে টাকাটা দেও, আলমারিতে রাখি। ৪৫,০০০ নিয়ে আলমারিতে রাখছে। আর গরু বেচছ কত? ওই যে ৫,০০০। যাও এই টাকাটা মসজিদে দিয়ে আসে। এরকম চালাক মহিলা আছে কি নাই? এ কথা কয় না, আছে কি নাই? তো যখন জুলাইখা তার স্বামীকে দেখছে আজিজে মিশর দাঁড়ানো, যদি তার উপর সন্দেহ করে বসে তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য সে নিজের থেকে বলতেছে, প্রাণের স্বামী আমার, এই যুবক তো আমার দিকে হাত বাড়াইছে অপকর্ম করার জন্য, তার শাস্তি কি হতে পারে? এখন যদি বাদশা আবার রাগের মাথায় বইলে দে যে ইউসুফকে ফাঁসি দিয়ে দে, ইউসুফকে মৃত্যুদণ্ড দিয়ে দে, ইউসুফকে শুলিতে চড়ায় দে, তাহলে তো জুলাইখার মনের কামনা বাসনা আর পুরা হলো না। এই জন্য বুদ্ধি করে সেই সিদ্ধান্ত দিয়ে দিতেছে, হয়তোবা তাকে আপনি জেলে দেন অথবা শাস্তি দেন। জেলে দিলেও তো বেঁচে থাকবে, শাস্তি দিলে তো বেঁচে থাকবে। কোনো না কোনো দিন আমি উপকর্মের পথ খুঁজে বের করব। বলি নাউজুবিল্লাহ। তো যখন ইউসুফ আলাইহিস সালামের নামে অপবাদ দিয়ে ফেলাইছে, এখন যদি উনি চুপ করে বসে থাকেন তাহলে তো নবীর বংশের উপর একটা কালিমা চলে আসে। নবীর বংশের সন্তান, সে জিনা করতে চায় অন্য একটা মহিলাকে। ইউসুফ আলাইহিস সালাম চুপ থাকতে পারেন না। উনি বাদশাকে ডাক দিয়ে বলেন, ক্বালা হিয়া রাদাতনি আন নাফসি, ও আমার মালিক, আপনি তো জানেন ছোটবেলা থেকেই আমি কারো কোনো খেয়ানত করি না, কারো সম্পদে হাত দেই না, কাউকে ঠকাই না, কারো উপর জুলুম করি না। এই কাজটা আমি করি নাই, বরং আপনার স্ত্রী আমাকে এই কাজের জন্য ফুসলাইছে। আজিজে মিশর বলে, প্রমাণ কি? আমাকে প্রমাণ দাও। ইউসুফের তো কোনো প্রমাণ নাই। তারা এই কথা বলতে বলতে দরবারের আরো কিছু লোকজন একত্রিত হয়ে গেছে। তারাও তো আজিজে মিশরের বউ, অর্থমন্ত্রীর বউ, তার বিরুদ্ধে কথা বলতে পারে না। সবাই বলতেছে ইউসুফেরই দোষ, জুলাইখার কোনো দোষ নাই। ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে গেছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতেছে, মাবুদ, এখন যদি তোমার পক্ষ থেকে কোনো সাহায্য না পাঠাও, নবীর বংশের উপর কালিমা আসবে, নবীর বংশের বদনাম হয়ে যাবে। সুতরাং তুমি আল্লাহ, তুমি তো ভালো করেই জানো আমি নিরপরাধ, আমার কোনো দোষ নাই। সুতরাং তোমার পক্ষ থেকে কোনো না কোনো ব্যবস্থা দিয়ে দাও। আল্লাহ তাআলাও ব্যবস্থা করছে, চরম ব্যবস্থা। শুনবেন তো? কথা কয় না, শুনবেন তো? তার আগে এই যে তো বড় একটা মাহফিলের আয়োজন করছে, কিছু টাকা পয়সা খরচ হয়েছে না? কথা বলেন, টাকা পয়সা খরচ হয়েছে না? এখন আপনাদের এলাকার এই মাহফিল ভবিষ্যতে আরো হোক, এটা চান তো? বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেছে, মাবুদ আপনার পক্ষ থেকে একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা ভাবলেন যে আমারও একটা দায়িত্ব আছে। ইউসুফ তো গুনাহ থেকে বাঁচার জন্যই দৌড় দিছে, তার সর্বশক্তি ব্যয় করছে। এই মুহূর্তে আবার নবীর বংশের উপর কালিমা লেপন করা হচ্ছে। মহিলা তো পল্টি দিয়ে পুরাই দোষ ইউসুফের উপর চাপাই দিছে। দরবারের যতগুলি লোক আছে সবাই তো জুলাইখার পক্ষে কথা বলতেছে, কারণ ক্ষমতা আছে জুলাইখার, টাকা আছে জুলাইখার। ক্ষমতা যেদিকে থাকে, টাকা যেই দিকে থাকে, জনগণ সব সময় সেই দিকেই, ঠিক না? বাস্তব।
সবাই জুলাইখার পক্ষে কথা বলতেছে। আল্লাহ তাআলা এই মুহূর্তে ওই জায়গায় যে লোকগুলি একত্রিত হয়ে গেছে, এর মধ্যে একজন মহিলা যার কোলের মধ্যে দুধের একটা শিশু ছিল। কয়েকদিন বয়স হয়েছে মাত্র, দুধ খায়, কোন রকম কথা বলার ক্ষমতা নাই, কথা বলার শক্তি নাই। আল্লাহ তাআলা বলেন, ও শাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার পরিবারের মহিলার কুলের মধ্যে থাকা একটা বাচ্চা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাক্ষী দিয়ে দিছি। মারহাবা কোন, মারহাবা কোন। যে বাচ্চাটা কথা বলতে পারে না, দুধের বাচ্চা, কয়েকদিন বয়স, আল্লাহ তাআলা এই বাচ্চার মুখের মধ্যে জবান দিয়ে দিছে। আল্লাহ তাআলা চাইলে তার যে সমস্ত মুখলিস বান্দা আছে, নেককার বান্দা আছে, এমন দুধের বাচ্চার মাধ্যমে কথা বলায়া তাদেরকে নিরপরাধ প্রমাণ করতে পারে, ঠিক কিনা? দুধের বাচ্চাটা কুল থেকে কথা বলে উঠলো। খেয়াল করেন, বাচ্চাটা ইউসুফের দোষ বা জুলাইখার দোষ এমন কিছুই বলে নাই, সে কোনো সিদ্ধান্ত দেয় নাই, সে দার্শনিক সুলভ দুইটা উক্তি করছে মাত্র। বাচ্চাকে ডাক দিলেন, কানা কমিসুহু কুদ্দামি কুবুলি ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। বাচ্চাটা আজিজে মিশরকে ডাক দেয়, বলে, ও আমার আজিজ, আপনি একটু ইউসুফের জামাটাকে পরীক্ষা করেন, ইউসুফের গায়ের মধ্যে যে জামা আছে এটা একটু চেক করেন। যদি দেখেন সামনের দিকে ছিঁড়া, সামনের দিকে আঁচড়ের দাগ, তাহলে বুঝবেন ইউসুফ জুলাইখার সাথে অপকর্ম করার জন্য সামনের দিকে বাড়ছে। জুলাইখা নিজেকে বাঁচানোর জন্য সামনে থেকে খামচি করছে, পারাপারি করছে, এই জন্য পাঞ্জাবের সামনের দিকটাকে খামচি দেওয়ার দাগ থাকবে, ঠিক না? আর যদি দেখেন ওয়াইন কানা কমিসুহু কুদ্দামি দুবুর, আর যদি দেখেন ইউসুফের পাঞ্জাবির পিছন দিকে ছিঁড়া, তাহলে আপনি বুঝবেন ইউসুফ সত্য কথা বলতেছে, জুলাইখায় মিথ্যা কথা বলে। কারণ ইউসুফ জুলাইখার হাত থেকে বাঁচার জন্য দৌড় লাগাইছে, জুলাইখা পিছন দিক থেকে খামচি দিয়ে টেনে ধরার কারণে পিছন দিকে ছেঁড়া থাকবে। বাচ্চা বলল, সুন্দর লজিক দিছো, সুন্দর যুক্তি দেখাইছে বাচ্চা, ঠিক না? উনি এবার ইউসুফের জামাটাকে উল্টায় পাল্টায় দেখতেছেন। বাচ্চা দেখেন, ফালাম্মা রাআ কমিসহু কুদ্দামি দুবুর, ইউসুফরে বারবার ঘুরায় ঘুরায় গায়ের পাঞ্জাবি দেখে সামনের দিকে কোনো আঁচড়ের দাগ নাই, ছিঁড়ে ফাড়া নাই, ইউসুফের পাঞ্জাবির পিছন দিকেই ছিঁড়া দেখা যায়। ওই যে দৌড়ানোর সময় পিছন দিক থেকে খামচি দিচ্ছে। এবার জুলাইখার স্বামী আজিজে মিশর বুঝতে পারছে কাহিনী কি। স্ত্রীকে লক্ষ্য করে বলে, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন, জুলাইখা রে, তুমি তো বিশাল বড় একটা চক্রান্ত করে ফেলাইছ। ইউসুফ তো ছিল নির্দোষ, তাকে তুমি ফুসলায় ফুসলায় গোপন কক্ষে নিয়ে গেছো, আবার যখন আমার সামনে ধরা পড়ছো তার বিরুদ্ধেই সাক্ষী দেয়া শুরু করছো। তুমি তো বড় চক্রান্ত করে ফেলাইছ। ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই তোমরা মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক, ঠিক কিনা? এই যুবক ভাইরা কথা কন, চক্রান্ত বড় মারাত্মক না? কথা কয় না মারাত্মক না? যারা চক্রান্তের ফান্দে পড়ছে এরা বলতে পারবো, ঠিক না? আমরা যারা পড়ি না আমরা তো বলতে পারবো না। উনি বলে দিলেন তোমাদের চক্রান্ত বড় মারাত্মক। এখানে আমাদের জন্য শিক্ষা কি? ইউসুফ আলাইহিস সালাম গুনাহ করবে না, গুনার থেকে বাঁচার জন্য উনি দৌড়াইতেছেন। উনার যতটুকুন চেষ্টা ছিল ততটুকুন ব্যয় করে দিছে, উনি গুনাহ করবে না। বাকিটা আল্লাহ তাআলা তাকে দরজা খোলার ব্যবস্থা করে দিয়ে সহযোগিতা করছেন, ঠিক না? এরপরেও যখন তার বিরুদ্ধে অপবাদ লাগানোর চেষ্টা করা হলো, আল্লাহ তাআলার গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা তার উপর থেকে সেই অপবাদটাকেও সরায় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমরাও যদি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের সহযোগিতা করবেন কিনা? কথা বলেন, করবেন না? কোনো কারণে যদি বিপদেও পড়ে যায়, সেই আল্লাহ তাআলা আমাদেরকেও বিপদ থেকে উদ্ধার করতে পারেন কিনা?
কথা বলেন, পারেন না? ওই আল্লাহ তো এখনো আছে। কথা বলেন, ওই আল্লাহ তো এখনো আছে। এই জন্য সবসময় আল্লাহর উপর ভরসা করে আমরা গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করব। করা যাবে না ইনশাল্লাহ? করা যাবে না ইনশাল্লাহ? আচ্ছা, তো এবার ইউসুফকে কি বলবে আজিজে মিশর, দুষ্ট তার স্ত্রীর? ইউসুফকে ডাক দে, বলি ইউসুফ, ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ ব্যাপারটাকে তুমি উপেক্ষা করো, ভুলে যাও। এ তো তোমার মালিকিন, এতদিন পর্যন্ত তোমাকে লালন পালন করছে, হয়তোবা একটা ভুল কইরেই ফালাইছে, তুমি এইটা মনে কিছু নিও না, কষ্ট নিও না। এই বিষয়টাকে তুমি ভুলে যাও, কারোর সাথে আলাপ করার দরকার নাই। কিন্তু এই যে গোপন কাজ, গোপন কথা, এইগুলি গোপন থাকে নাকি? কথা বলেন, এই বিষয়গুলি গোপন থাকে? আরো তো অনেক লোক একত্রিত হয়ে গেছে। আজিজে মিশর তার স্ত্রীকে বলতেছে, আস্তাগফিরি লিজামবিক, জুলাইখা তুমি তোমার কৃতকর্মের কারণে লজ্জিত হও, তুমি অনুতপ্ত হও, কারণ তুমি বড় অন্যায় করে ফেলাইছো। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, বড় অন্যায় করে ফেলাইছো। কিন্তু এই ঘটনার গোপন থাকে নাই, পুরা শহরের মধ্যে ছড়াই গেছে। আজিজে মিশরের স্ত্রী তার গোলামের সাথে অপকর্ম করার জন্য গোপন কক্ষে নিয়ে গেছে, ছড়াই গেছে, বাহিরে সমালোচনা শুরু হয়ে গেছে। একদিকে জুলাইখা স্বামীর সামনে মুখ দেখাইতে পারে না, লজ্জা, সামান্য একটা গোলামের প্রেমে পড়ে স্বামীর সামনে মিথ্যা কথা বলছে, নিজের অস্তিত্বকে অন্যের সামনে বিলাই দিতে গেছে, নিজের সতীত্বকে অন্যের সামনে পেশ করছে। এই লজ্জা স্বামীর সামনে যাইতে পারে না। আবার পিছন পিছন এমপি মন্ত্রী, অন্যান্য এমপি মন্ত্রীর বউয়েরা তাকে নিয়ে সমালোচনা করে, শহরের অন্যান্য মহিলারা তাকে নিয়ে ভালো মন্দ বলে, মন্দ কথা বলে। উনি তো এটা মেনে নিতে পারেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা নিসওয়াতু ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসি, শহরের মহিলারা বলা বলি করা শুরু করলো, আজিজে মিশরের স্ত্রী, সে তো নিজেকে সংবরণ করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, নিজের গোলামের সাথে অপকর্ম করতে চায়। কদ শাগফাহা হুব্বা, জুলাইখার তো মাথা ঠিক নাই, প্রেমে পড়ে, ভালোবাসায় পড়ে পুরা মাথা আউলায়া গেছে। প্রেমে পড়লে মাথা ঠিক থাকে? এই যুবকরা তখন মাথা ঠিক থাকে? মাথা ঠিক থাকে না, তখন আর বংশের ভয় থাকে না, মানিজ্যতের ভয় থাকে। তো এই কথাই তারা বলা বলি করতেছে। জুলাইখার কানে যখন এই খবর পৌঁছে গেল, উনি যখন শুনতে পারলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন, উনি যখন শুনতে পারলেন শহরের মহিলারা তাকে নিয়ে ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে কথা কয়, তার নামে গীবত ছড়ায়, এবার উনি লোক পাঠিয়ে দিলেন, আরসালাত ইলাইহিন, লোক পাঠিয়ে ওই সমস্ত মহিলাদেরকে ইনভাইট জানাইলেন, আজিজে মিশরের বাড়িতে তোমরা অতিথেয়তা গ্রহণ করো, তোমাদেরকে দাওয়াত করা হলো। মহিলারা আসলে তাদেরকে সুন্দর মতো খাওয়ানো দাওয়ানো করা হলো। খাওয়ান দাওয়ান করানোর পরে তাদেরকে বসতে দেওয়া হলো অনেকগুলি সোফায়, অনেকগুলি চেয়ারে সারিবদ্ধভাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাদাত লাহুন্না মুত্তাকা, তাদেরকে চেয়ারের মধ্যে বসতে দেওয়া হয়েছে, যেখানে বসে তারা হেলান দিয়ে থাকতে পারে। এরপরে তাদের হাতে হাতে প্রত্যেককে একটা করে ফল দেওয়া হইল। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, প্রত্যেকের হাতে হাতে একটা করে আপেল দেওয়ার পরে প্রত্যেকের হাতে হাতে একটা করে চাকু দিছে। এই যে তোমাদেরকে আপেল দিলাম, এই যে চাকু দিলাম, চাকু দিয়ে আপেলটারে কাইটে কাইটে খাইতে থাকো। মহিলারা আপেল কাটতেছে, খাইতেছে, আপেল কাটতেছে, খাইতেছে। এই মুহূর্তে জুলাইখা অন্দর মহলে গিয়ে ইউসুফকে ডাক দিলেন, ওয়াকালাত ইখরুজ আলাইহিন, এই ইউসুফ, তুমি একটু আমার মেহমানদের সামনে দিয়ে বারান্দার এদিক দিয়ে ঢুইকা ওই দিক দিয়ে বাইর হয়ে চলে যাবা, কথা বলার দরকার নাই। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারে নাই ভিতরে কি অবস্থা চলতেছে। ইউসুফ আলাইহিস সালাম রুমের মধ্যে প্রবেশ করে দেখেন সবগুলি মহিলা, মেয়ে মানুষ, কোনো পুরুষ মানুষ নাই। উনি নিচের দিকে মাথা দিয়ে রুমের একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বের হয়ে গেছেন। এই যে অল্প সময় মহিলাদের নজরে পড়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে দেখার সাথে সাথে মহিলারা হতবাক হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা
রাআইনাহু, যখনই মহিলাদের নজর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে পড়ে গেছে, আকবার নাহু, সকল মহিলারাই হতভম্ব হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। অকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা, প্রত্যেকেই যেন মুখে মুখে বলতেছে আল্লাহ আমাদেরকে বাঁচাও, এই যে দেখলাম এইটা কোনো মানুষ হতে পারে না। বলি সুবহানাল্লাহ। এত সুন্দর আবার মানুষ হয় কেমনে? যার চেহারা থেকে ঠিকরে আলো বের হচ্ছে, নূর বের হচ্ছে, এত সুন্দর নাক, এত সুন্দর চোখ, এত সুন্দর চুলগুলি, এত সুন্দর স্বাস্থ্য, এটা তো কোনো মানুষ হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, মহিলারা বলতেছে নিশ্চয় এ কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সম্মানিত ফেরেশতা হবে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। এখানে শেষ না, আল্লাহ তাআলা বলেন ওয়াকাত্তানা আইদিয়াহুম, মহিলারা এই যে দেখতেছে, বলা বলি করতেছে আরে এটা কি দেখলাম, এত সুন্দর আবার মানুষ হয় কেমনে? নিচের দিক থেকে ফল কাটতে কাটতে আঙ্গুল কাইটা ফালাইছে, একজনও টের পায় নাই। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞেস করলেন, ও আম্মা জান একটু আমাদেরকে বর্ণনা দেন রাসূল কতটা সুন্দর ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, রাসূলের চেহারার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না, তবে এইটুকুন মনে রাখো, ইউসুফ আলাইহিস সালামকে দেখার কারণে যে সমস্ত মহিলারা ছুরি দিয়ে আঙ্গুল কাইটে ফেলাইছে, টের পায় নাই, ওই মহিলারা যদি আমার রাসূলের চেহারা দেখতো, ওই চাকু দিয়ে কলিজা কাইটে ফেলাইতো, টেরও পাইতো না। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? সুবহানাল্লাহ কন্যা, যে সুবহানাল্লাহ বললে গুনাহ হয়, কথা বলেন গুনাহ হয়। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিতা আবৃত্তি করেন, উনি বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসি আফজলু মিন শামসিস সামাই, দুনিয়াবাসীর জন্য একটা সূর্য আছে আসমানে, দুনিয়াবাসীর জন্য একটা সূর্য আছে আসমানে, আমি আয়েশার জন্য একটা সূর্য আছে আমার ঘরের মধ্যে। শামসুস সামাই তাতলু বাদাল ফাজরি ও শামসি তাতলু বাদাল ইশাই, তবে মনে রাখো দুনিয়াবাসীর জন্য আসমানে যে সূর্য আছে, ওই সূর্য থেকে আমার ঘরের সূর্যটা বড় দামি। কারণ হলো দুনিয়াবাসীর যে সূর্য সেটা উদয় হয় সকালবেলা আসমানে, আর আমার ঘরের মধ্যে যে সূর্য সেটা উদয় হয় এশার নামাজের পরে আমার কামরায়। সুবহানাল্লাহ। শেষ করে দিব, মনে কষ্ট নিয়ে না, অল্প সময় শেষ করে দেব ইনশাল্লাহ। অনেকে হয়তো বিরক্ত হইতেছেন। হ্যাঁ, তো যখন মহিলারা এইভাবে হাত কেটে ফেললো, মুখে মুখে বলা বলি করতেছে আরে এটা আমরা কি দেখলাম, এইটা কোনো মানুষের চেহারা হতে পারে না। জুলাইখা বলতেছে এটাই তো আমার মোক্ষম সুযোগ, এই সুযোগের অপেক্ষায় তো আমি ছিলাম। জুলাইখা এবার বেরিয়ে আসছে মহিলাদের সামনে, আয়েশা বলতেছে ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, মহিলারা রে, এই মহিলারা তোমরা যে আমার নামে বদনাম ছড়াইছো, আমি নাকি পাগল হয়ে গেছি, আমি নাকি গোলামের প্রেমে পড়ে গেছি, তোমাদের সামনে ছেড়ে দিছি মাত্র 1 মিনিটের জন্য, তোমরা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারো নাই। এক একজন এক এক রকম মন্তব্য, কেউ তার নাকের প্রশংসা করো, কেউ তার চেহারার প্রশংসা করো, কেউ তার চুলের প্রশংসা করো, কেউ বলতেছে কোনো মানুষই না ফেরেশতা হবে। তোমরা তো পাগল হয়ে গেছো 1 মিনিট দেখা। এই যুবককে যখন আমি 24টা ঘন্টা আমার সামনে হাঁটা চলাফেরা করতে দেখি, আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করতে পারি? আমি তো কন্ট্রোল করতে পারি না, নিয়ন্ত্রণ হারা হয়ে যায়। এখন যেহেতু তোমাদেরকে ইনভাইট করছি, দাওয়াত করছি, কি জন্য আমি পাগল হয়েছি এইটাও তোমাদেরকে বুঝাইলাম।
এবার তোমরা একটু আমার পক্ষ থেকে কাজ করে দাও। বলে যে কি কাজ করতে হবে? কই যে একটু আমার পক্ষ থেকে ইউসুফরে গিয়ে বুঝাও যেন সে আমার কথা মাইনে নেয়, সে যেন আমার প্রস্তাব মাইনে নেয়। এবার মহিলারা চলে গেছে ইউসুফের কাছে, গিয়ে ফুসলা, ইউসুফ রে, তোমার মালিক কিন্তু তোমাকে কত আদর করে, কত যত্ন করে, তোমার কত খেয়াল রাখে, কত ভালো ভালো খাবারের আয়োজন করে, কত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে, সে কি জানি বলে তুমি কেন মানো না? তার প্রস্তাব তো মাইনে নিলেই পারো। ইসু আলাইহিসসালাম মনে মনে চিন্তা করে, আরে আগে তো ভেজাল ছিল একজন, এখন তো সমস্যা হয়ে গেছে আরো অনেকজন। এরাও দেখি আমাকে গুনাহের দিকে ডাকে, এরাও দেখি আমাকে গুনাহের দিকে প্রস্তাব দেয়। ইউসুফ আলাইহিসসালাম কোনো কথা কয় না, ইউসুফ আলাইহিসসালাম চুপচাপ হয়ে আছেন। এর মধ্য থেকে কয়েকজন মহিলা নিজেদের পক্ষ থেকে প্রস্তাব পেশ করে, ইউসুফ, তোমার যদি জুলাইখাকে পছন্দ না হয় আমাদের দিকে তাকাও, দেখো তো আমাদের মধ্যে কাউকে পছন্দ হয় নাকি। যদি আমাদের মধ্যে কাউকে পছন্দ হয় তাও তুমি বলতে পারো। ইউসুফ আলাইহিসসালাম কথা বলতে পারে না, কোনো রকম কথা কয় না, কোনো রকম জবাব দেয় না। এবার মহিলারা ব্যর্থ হয়ে ফিরে আসছে, জুলাইখার কাছে এসে ডাক দিয়ে বলে, বোন, আমরা তো চেষ্টা করলাম কিন্তু ইউসুফকে গলাইতে পারি নাই, হয়তোবা সে তোমার প্রস্তাবে রাজি হবে না। জুলাইখা দেখলো এবার তো মান ইজ্জতের ঘাটতি, মান ইজ্জত তো আর থাকলো না। হ্যাঁ, নিজের গোলামকে প্রস্তাব দিতেছি, সে মানতেছে না। এতগুলি মহিলাদের বলাইলাম, কাজ হলো। জুলাইখা এবার হুঙ্কার দিল। জুলাইখা বলে উঠল, লা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন। মহিলারা তোমরা শুনে রাখো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলি, ইউসুফ যদি আমার প্রস্তাবে রাজি না হয় অবশ্যই অবশ্যই তাকে আমি জেলের ভাত খাওয়ায় ছাড়বো, অবশ্যই অবশ্যই তাকে আমি লাঞ্ছিত করব। বলি নাউজুবিল্লাহ। খারাপ প্রস্তাব দিতেছে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম তো ইমানদার, সে কি খারাপ প্রস্তাব মানবে? খারাপ প্রস্তাব রক্ষা করবে? সে তো এই প্রস্তাবে রাজি হবে না। তো তাকে এই মন্দ প্রস্তাবে রাজি করার জন্য প্রেসার দিতেছে, তোমাকে জেলে পাঠাবো, তোমার নামে বদনাম ছড়াবো যদি আমার প্রস্তাবে রাজি না হও। চিন্তা করছেন কত বড় জাহেল মহিলা, হ্যাঁ, কত বড় খারাপ হলে এরকম করতে পারে। তো ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, আগে তো একজন ছিল আমার পাগল, এখন তো অনেকগুলি পাগল ছুটে গেছে। আবার জুলাইখা আমাকে জেলখানায় যাওয়ার হুমকিও দিতেছে। এই অবস্থায় আমার করণীয় কি? ইউসুফ আলাইহিস সালাম আবারও আল্লাহ তাআলাকে ডাক দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, মাবুদ, এরা আমাকে যে মন্দ কাজের দিকে ডাকে, এরা আমাকে যে খারাপ কাজের দিকে আহ্বান করে, এই খারাপ কাজ করার থেকে, তোমার হুকুম লঙ্ঘন করার থেকে জেলখানায় যাওয়া আমার জন্য ভালো। বলি সুবহানাল্লাহ। অনেকেই আলেম উলামাদেরকে হুমকি দেয়, মসজিদের ইমাম তুমি সুদের বিরুদ্ধে বলবা না, মসজিদের ইমাম তুমি ঘুষের বিরুদ্ধে বলবা না, মসজিদের ইমাম তুমি পর্দার বিরুদ্ধে বলবা না, যদি বলো তোমার ইমামতি চলে যাবে। আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? ইমামতি চলেও যায়, এরপরেও হক্কানি উলামায়ে কেরাম হক কথা বলা ছেড়ে দেয়, কথা বলে না ছেড়ে দেয়। তারা মনে মনে চিন্তা করে এই হক কথা বন্ধ করার থেকে আমার ইমামতি যাওয়াই ভালো, কারণ আজকে হয়তো ইমামতি চলে যাবে দুনিয়াতে, কিন্তু যদি আমি হক কথা বলা ছেড়ে দেই, কাল কিয়ামতের ময়দানে আমার রব যখন জিজ্ঞেস করবে, বান্দা তোর মধ্যে তো ইলম ছিল, কোরআন ছিল, তুই হক কথা কেন বলস নাই? কি জবাব দেব? জবাব আছে? তো ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, মাবুদ, এই অপকর্ম করার থেকে ভালো হয় যদি আমাকে তুমি জেলখানাতেই দিয়ে দাও, এটাই আমার জন্য ভালো। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না। ইউসুফ আমার কাছে দোয়া করলো। ইউসুফ, আল্লাহ তাআলা বলেন, ইউসুফ যখন আমার কাছে দোয়া করলো, ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন, মাবুদ, তুমি যদি এই মহিলাদের চক্রান্তকে নস্যাৎ করে না দাও, আসবু ইলাইহিন্না, আমি ইউসুফ হয়তোবা তাদের চক্রান্ত
চক্রান্তে পড়ে যাইতে পারি। যদি আমি ইউসুফ তাদের চক্রান্তে পড়ে যাই, আকুম মিনাল জাহিলিন, আমি ইউসুফ জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আমি আল্লাহ তাআলা ইউসুফের দোয়াকে কবুল করে নিলাম। ফাসরাফা আনহু কাইদাহুন, আমি ওই সমস্ত মহিলাদের চক্রান্তকে ব্যর্থ করে দিলাম, চক্রান্তকে নস্যাৎ করে দিলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, কারণ দুনিয়াতে কোনো বান্দা যখন আমার কাছে কান্নাকাটি করে, আমি বান্দার সমস্ত কথা শুনতেও পারি, বুঝতেও পারি। বলি সুবহান। কিভাবে তাকে জেলখানায় পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাবুল আয়াতি লা ইয়াসজুনুন্নাহু হাত্তা হিন। যখন জুলাইখার স্বামী আজিজা মিশর বুঝতে পারলো, আগে তো জুলাইখা ইউসুফের প্রেমে পাগল ছিল, এখন তো শহরের অনেক মহিলাই তার প্রেমে পাগল। এই অবস্থায় যদি ইউসুফকে বাহিরে রাখা হয় তাহলে তো তার জন্য বিপদ হয়ে যাবে। তার দরকার নাই বিনা নোটিশে, বিনা ওয়ারেন্টে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার মধ্যে ঢুকাই দিছে। বলি নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দোষী না জুলাইখা দোষী? ইউসুফ আলাইহিস সালাম দোষী না এলাকার মহিলাগুলি দোষী? দোষীরা বাহিরে ঘুরে, যে সত্যবাদী, যে হকপন্থী, তাকে ঢুকানো হয়েছে কোথায়? জেলখানায়। এমন নজির দুনিয়াতে আছে না? কথা বলেন আছে না? ইউসুফ আলাইহিস সালামকে ঢুকাই দেওয়া হয়েছে জেলখানার মধ্যে। আল্লাহ তাআলা বলেন ইউসুফ তো আমার মুখলিস বান্দা, সে তো আমার হুকুমের বাইরে কোনো কাজ করে না, কিন্তু তোমরা চক্রান্ত করে আমার ইউসুফকে জেলখানায় ঢুকাইছ। আমি আল্লাহ তাআলা এমন খেল খেলাবো, ইউসুফকে জেলখানা থেকে তোমাদের মাধ্যমে সম্মানের সাথেই বের করে নিয়ে আসবো। আল্লাহ তাআলা পারেন না? কথা বলেন পারেন না? শুনবেন কিছুক্ষণ, আরো চলবো কিছুক্ষণ। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলের মধ্যে চলে গেছেন, আল্লাহ তাআলা বলেন ইউসুফের সাথে সাথে আরো দুইজন যুবক জেলের মধ্যে প্রবেশ করলো। আল্লাহ তাআলা বলেন ওয়াদাখালা মাহুস সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানী আসির খামরা। ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় ঢুকাই দেওয়া হয়েছে, উনি তো নবী পরিবারের সন্তান, উনি জেলখানার মধ্যে গিয়ে দেখেন খুনিরা বসা, জেলখানার মধ্যে গিয়ে দেখেন সবগুলি চোর বাটপার বসা, জেলখানার মধ্যে গিয়ে দেখেন সব অপরাধীরা বসা। ইউসুফ আলাইহিস সালাম অপরাধীদের সাথে খুশ গল্প করেন, ডাকাতদেরকে হেদায়েতের কথা বলেন, চোরদেরকে হেদায়েতের কথা বলেন, জিনাখোরদেরকে হেদায়েতের কথা বলেন। আস্তে 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 ইউসুফ আলাইহিস সালামের ব্যবহার দেখে, তার কথার মাধুর্যতা দেখে ওই চোরগুলি, ওই বাটপারগুলি, ওই শেষরাগুলি আস্তে আস্তে ভালোর পথে আসতেছে। অনেকে ইউসুফ আলাইহিস সালাম তার দাদা ইব্রাহিম, ইসহাক, তার বাবা ইয়াকুবের ধর্মের দিকে তিনি যখন দাওয়াত দেওয়া শুরু করছেন, জেলের সমস্ত চোর, বাটপার, লুচ্চা, বদমাইশ, গুন্ডাগুলি ইমানদার হওয়া শুরু করছে। হকপন্থীদেরকে কখনো দমায় রাখা যায় না। এদেরকে তুমি যেখানে দিয়ে আসো না কেন, আল্লাহ তাআলার ধর্মের প্রচার সেখানেও তারা শুরু করবে, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের দাওয়াত পেয়ে পেয়ে জেলখানার সমস্ত গুন্ডা বদমাইশরা ভালোর পথে আসতেছে। এর মধ্যে প্রবেশ করছিল দুইজন যুবক যারা বাদশার খাস লোক ছিল। একজন ছিল বাদশার বাবুর্চি, আর একজন ছিল বাদশার মেহমানদারি করে, যে বাদশাকে মদ পান করায়, যে বাদশাকে খাবার পরিবেশন করে, যে এমন লোক। একজন বাবুর্চি, সে বাদশার খানা পাক করত, আরেকজন এই খাবারগুলি নিয়ে বাদশাকে খাওয়াইতো। এই দুইজন যুবকই জেলখানার মধ্যে ঢুকছে কেন? বাদশার খাবারের মধ্যে বিষ মাখাইছে, এই অপরাধে মামলা তদন্ত চলতেছে। এখন দুইজনের মধ্যে কে আসলে অপরাধী এটা এখনো নির্ণয় হয় নাই, যার কারণে উভয়কে জেলখানায় রাখছে, যে যখন এই মামলা নির্ণয় হবে যে কে আসলে দোষী, তাকে শুলিতে চড়ায় আরেকজনকে মুক্তি দিয়ে দিবে। এই জন্য তো এরা দুইজন বাদশার খাস লোক।
ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে মুগ্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে সৎ চরিত্রবান বলে জানে। একদিন ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে গেছে দুইজনই, গিয়ে ডাক দিয়ে বলে, ও ইউসুফ, আমরা তো ভয়ঙ্কর স্বপ্ন দেখছি একটা। কি স্বপ্ন দেখছো? তারা বলতেছে, একজন বলতেছে, ইন্নী আরানি আসিরু খামরা, আমি স্বপ্নে দেখলাম আঙ্গুরের রস নিগড়ায় নিগড়ায় আমি মদ বানাইতেছি। وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه। আরেকজন বলল যে, ও ইউসুফ, আমি তো স্বপ্নে দেখলাম বড় একটা পাত্রে করে অনেকগুলো রুটি আমি মাথায় বহন করে করে নিয়ে যাচ্ছি, পথের মধ্যে অনেকগুলি পাখি এই পাত্রের উপর বসে বসে ঠুকুর দিয়ে দিয়ে রুটিগুলিকে খাচ্ছে। নাবিনা বিতাবিলি, ও ইউসুফ, আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যাটা জানাই দাও। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, জেলখানার মধ্যে আরো তো অনেক লোকে আছে, তাদের কাছে আমরা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই নাই, তোমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছি, কারণ তোমার থেকে মুহসিন, তোমার থেকে ভালো মানুষ জেলখানায় আর দ্বিতীয়টা নাই। সুবহানাল্লাহ বলতে কষ্ট হইতেছে না? তো ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে জেলখানার সবাই মুসলমান হয়ে গেছে, এই দুইজন এখনো মুসলমান হয় নাই। যেহেতু তারা একটা বিপদে পড়ে আমার কাছে আসছে, স্বপ্নের ব্যাখ্যা নেবে, এই সুযোগে তাদেরকে একটু দাওয়াত দিয়ে দেখি কি হয়। ইউসুফ আলাইহিস সালাম তাদের কাছে বললেন, ক্বালা লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাওবিলিহি ক্বাবলা আইয়াতিকুমা। ও আমার জেলখানার সাথীরা, তোমরা অধৈর্য হয় না, তোমাদের কাছে পরবর্তী বেলার যে খাবার আসবে, এই খাবার আসার আগেই তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিব, কিন্তু তার আগে আমার থেকে একটু নসিহত শুনে যাও। বলে কি, তোমরা যে আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছো, আমি তোমাদেরকে ব্যাখ্যা দিব ঠিকই, কিন্তু এইটা আমার নিজের কোনো ব্যাখ্যা না। জালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, আমার নিজের কোনো কৃতিত্ব নাই, আমার রব আমাকে এটা শিখাইছে। বলি সুবহানাল্লাহ। মানুষের কোনো কৃতিত্ব নাই, আল্লাহ তাআলা না দিলে মানুষ কোনো যোগ্যতায় অর্জন করতে পারতো না, ঠিক কিনা? আজকে আমি আলেম হয়েছি, কোরআনের হাফেজ, মাওলানা হয়ে গেছি, আমার মতো অনেক মানুষই তো ব্রেন সমস্যায় আছে, পাগল আছে, রাস্তার মোড়ে মোড়ে ঘুরতেছে। আল্লাহ যদি আমাকে ব্রেনটা সুস্থ না দিত, আমি তো হতে পারতাম না। সুতরাং এই হাফেজ নিয়ে, মাওলানা নিয়ে, মুফতি নিয়ে গর্ব করার মতো কিছু নাই, ঠিক কিনা? আজকে আমার হাতে ক্ষমতা আছে, আমি গর্ব করি। আজকে আমার কাছে অর্থ আছে, আমি গর্ব করি। আল্লাহ তাআলা তো আমার মতো অনেক মানুষকে গরিব রাখছে, আমার মতো অনেক মানুষকে উপদস্থ করছে, আমাকেও পারতো। তা না কইরা আল্লাহ তাআলা যে আমাকে ক্ষমতা দিছে, অর্থ দিছে, এখানে আমার কোনো কৃতিত্ব নাই, সমস্ত কৃতিত্ব একজনের, তিনি কে? ঠিক আছে তো? ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে আস্তে আস্তে দাওয়াতের পরিবেশে নিয়ে আসতেছে। ইউসুফ আলাইহিস সালাম বলা শুরু করলেন, ইন্নী তারাকতু মিল্লাতা কওমিল লা ইউমিনুনা বিল্লাহ ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও আমার ভাইয়েরা, শুনে রাখো, আমি তো ওই কওমের সাথে বেশি কথা বলি না, ওই কওমের লোকদের সাথে মিশি না যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কিছুর পূজা করে, অন্য কিছুর অর্চনা করে, এবং যারা আখিরাতে বিশ্বাস করে না। ইউসুফ আলাইহিস সালাম এটা বলে বুঝাইতেছেন, যুবকেরা, তোমরা যদি আল্লাহর উপর ঈমান না আনো, তোমরা যদি আখিরাতের উপর বিশ্বাস স্থাপন না করো, একদিন এমন আসবে তোমাদের সাথেও আমি কথা বলতে চাইবো না। এরপর উনি দাওয়াত দিতেছেন, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি ইউসুফ তো অনুসরণ করি ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের ধর্ম। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, যে ধর্ম আমাদেরকে শিখায় আল্লাহ তাআলার সাথে আর কাউকে শরীক করা যাবে না। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস, আল্লাহ তাআলা যে আমাদেরকে হেদায়েতের পথ দেখাইতেছেন, এটা আমাদের গর্বের কোনো বিষয় না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া করুন। বলি সুবহানাল্লাহ। এইভাবে উনি আস্তে আস্তে দুইজনকে দাওয়াত দিলেন। আরো অনেকগুলো কথা আছে, সময় কম, না বলি।
উনি দুইজনকে দাওয়াত দিলেন। আস্তে 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 দাওয়াত দিতে দিতে শেষ মুহূর্তে এসে বলতেছেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। ও আমার ভাইরা, বলো দেখি তোমরা যে সমস্ত মূর্তির পূজা করো, এগুলো তো নাম মাত্র একটা জিনিস, যে নামগুলি তোমরাই দিছো অথবা তোমাদের বাপ দাদারা দিছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে অকাট্য কোনো দলিল আসে নাই। ইয়া সাহিবাই সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। সর্বশেষ তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, বলো দেখি এক এক ক্ষমতার জন্য এক এক খোদা মানা ভালো, অনেকগুলি খোদা মানা কি ভালো, নাকি মহাপরাক্রমশালী এক আল্লাহ তাআলাকেই মানা ভালো? বলি সুবহান। তোমরা তো এক মূর্তিকে শক্তিদাতা মানো, এক মূর্তিকে ইজ্জতদাতা মানো, এক মূর্তিকে রিজিকদাতা মানো, এক একটাকে এক এক ক্ষমতা দিয়ে তোমরা মানো। বলো দেখি এতগুলি মূর্তির পূজা করা ভালো নাকি মহাপরাক্রমশালী একজন আল্লাহর কথা মানাই ভালো? ওরা বলতেছে যে একজনকে মানাই তো ভালো, তাহলে কেন তোমরা সেই আল্লাহর ইবাদত করো না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনটা হলো আল্লাহর, এই জমিন আল্লাহ বানাইছেন, এই আসমান আল্লাহ বানাইছেন, এই জমিনের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুমই চলবে, ঠিক না? আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে হুকুম চলবে কার? কথা বলেন, হুকুম চলবে কার? আমরা ইতিহাসের মধ্যে পড়ছি রোম পারস্য তারা ছিল মহাপরাক্রমশালী, আজকে তাদের নামগন্ধ আছে। কিছুদিন আগেও রাশিয়া ছিল মহাপরাক্রমশালী, আজকে আছে। এখন আবার আমেরিকা, হ্যাঁ, আমেরিকা মহাশক্তিধর না? যারা ফিলিস্তিন ইস্যুতে এসে ইসরায়েলকে সমর্থন দিছে, বলেন নাউজুবিল্লাহ। ইসরায়েলের মতো দখলদার বাহিনী, ইসরায়েলের মতো জালেম বর্বরদেরকে যারা কি কয় সমর্থন দিতে পারে, এরা আবার আমাদের দেশে এসে মাতাব্বরি করতে চায়, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? ফিলিস্তিনের শিশুদের উপর নির্যাতন জুলুম করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, ফিলিস্তিনের নারীদের উপর আক্রমণ করা হচ্ছে, ফিলিস্তিনের হাসপাতালে বোমা মারা হচ্ছে, ফিলিস্তিনের স্কুলগুলিতে বোমা মারা হচ্ছে। এর থেকে বর্বর কাহিনী আরো কিছু হতে পারে? এ মুসলমান কথা বলেন, আরো কিছু হতে পারে? এবার ফিলিস্তিন থেকে হামাস একটু খেপছে, লেবানন থেকে হিজবুল্লাহ একটু খেপছে, লিবিয়া থেকে আরেকটা গ্রুপ একটু খেপছে, ইরান একটু খেপছে, কিছুদিন আগে শুনলাম ইরাকও একটু খেপছে। আস্তে 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 আমেরিকা লেজ গুটায় ভিতর দিকে চলতেছে, ঠিক কিনা? এ কথা কই না, ঠিক কিনা? এইভাবে যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে একে অপরের বিপদের দিনে এগিয়ে আসতে পারে, আমেরিকা নয়, আমেরিকার মতো শত শত নাস্তিক রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র এই সমস্ত মুসলমানদের হুঙ্কারে ভেসে যাবে, ঠিক কিনা? এ আওয়াজ দেন, ঠিক কিনা? আমরা আছি কোথায়? আমরা আছি মোবাইল নিয়ে, আমরা আছি নারী নিয়ে, আমাদের মধ্যে তো এই চিন্তা নাই। এটা আমাদের ভারতের সীমান্তে কিছুদিন পরপরই শুনি যে গরু পাচার করতে গিয়ে বাঙালি নিহত হয়েছে। এরকম খবর আপনারা শুনেন নাই? আচ্ছা, গরু পাচার করতে গিয়ে বাঙালি নিহত হয়, এই বস্তায় বস্তায় যে হিরোইনগুলি আসে, কোনোদিন তো শুনলাম না কোনো হিরোইনছি নিহত হয়েছে। শুনছেন? কোনো হিরোইনছি নিহত হয়েছে শুনছেন? ওরা কৌশলে হিরোইন ঢুকাই দিতেছে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য। আবার আমাদের নিরীহ বাঙালিদের বুকের উপর গুলি করে তাজা রক্ত ঝরাইতেছে। কিছুদিন আগে একজন বিজেপির সদস্যকে তারা হত্যা করছে। আমরা দাবি করি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এই বন্ধু বন্ধুর বুকে গুলি মারতে পারে? বন্ধু বন্ধুর বুকে পিস্তল তাক করতে পারে? কোন বন্ধু বন্ধুর দেশের লোকদেরকে মারতে পারে? ইন্ডিয়ায় দুঃসাহস দেখাইতেছে, এখনো দেখাইতেছে, ভবিষ্যতেও হয়তোবা দেখাবে। আর বেশি দিন দূরে নাই, হয়তোবা তারা আমাদের উপর আক্রমণের চেষ্টা করবে। যুবক, তোমরা রেডি থাইকো। আমাদের বাংলাদেশে আমরা যদি বেঁচে থাকি, আমাদের বেঁচে থাকা অবস্থায় যদি কোনো কালো চক্ষু আমাদের দেশকে ছিনাই নিতে চায়, আমাদের দেশের 1 ইঞ্চি মাটিকে দখল করতে চায়, আমাদের জীবন চলে যাবে। আমাদের দেশের 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিব না, ঠিক কিনা? এ কথা বলো, ঠিক কিনা?
আমি তোমাদের আজকের এই মাহফিল থেকে উদারত আহ্বান জানাবো, ইন্ডিয়ার পণ্য তোমরা বয়কট করো। এদের পণ্য ব্যবহার করি আমরা, এই ট্যাক্সের টাকা দিয়ে তারা পিস্তল কিনে বিজেপির তাদের বর্ডার গার্ডের হাতে দেয়, আমাদের টাকার ট্যাক্সের টাকার বর্ডার গার্ডের হাতে গুলি দিয়ে এই গুলি আবার আমাদের ভাইয়েরদের বুকের মধ্যে মারা হয়, ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? আমাদের দেশি প্রোডাক্ট নাই, দেশি স্নো পাউডার তেল কোন জিনিসটা আমাদের দেশে তৈরি হয় না বলেন? আমরা যদি একটু সচেতন হই, আমাদের কোটি কোটি ডলার আমাদের দেশের মধ্যে থেকে যাবে, আমাদের দেশীয় কোম্পানিগুলি স্বয়ংসম্পূর্ণ হবে, আমাদের রিজার্ভ শূন্যতা দূর হয়ে যাবে। আমরা যদি একটু চেষ্টা করি তবেই কেবল সম্ভব, ঠিক কিনা? কথা বলে না ঠিক কিনা? আমাদের বাপদাদারা কারো আধিপত্য মেনে নেয় নাই, আমরা পাকিস্তানের গোলাম হিসেবে বাঁচি নাই, আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি, আমরা এখন ভারতের গোলামি করতে চাই না, ঠিক কিনা? কথা বলে না ঠিক কিনা? আমাদের এই স্বাধীন রাষ্ট্র, আমাদের এই রাষ্ট্র আমরা স্বাধীন হিসেবে দেখতে দেখতে মরতে চাই, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? আমাদের সোচ্চার হতে হবে। আমরা আস্তে আস্তে ইন্ডিয়ার পণ্য বয়কট করব। রাজি আছো তো ইনশাল্লাহ? রাজি আছো তো ইনশাল্লাহ? আল্লাহর জমিনে হুকুম চলবে কার? কথা বলেন, হুকুম চলবে কার? ইউসুফ আলাইহিস সালাম এই দাওয়াতই দিতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার হুকুম চলবে, আর কানো হুকুম চলতে পারে না। আমারও আল্লাহ তাবুদু ইল্লা ইয়া। সুতরাং এই জমিনে থেকে আল্লাহ তাআলা আদেশ করছেন তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। সুতরাং ভাইরা আমার, তোমরা ইসলাম গ্রহণ করে নাও। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এই ইসলামই হলো সঠিক ধর্ম, এই ইসলামই হলো সত্য ধর্ম। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না। এবার দুইজন যুবক যেহেতু আসছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন। ইয়া সাহিবাই সিন্নি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। ও আমার ভাইরা, ও আমার জেলখানার সাথীরা, তোমরা যে স্বপ্ন দেখছো, আঙ্গুর নিংড়ায় শরাব বাইর করতেছো, মদ বানাইতেছো, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি আগের মতো বাদশার দরবারে যে চাকরিতে ছিলা, ওই চাকরিতে বহাল তুমি হতেই থাকবা। ও আম্মাল আখিরু ফাইসলাবু ফাতাকুলুত তায়রু মির রাসি। আরেকজন যে স্বপ্নে দেখছিলা মাথার মধ্যে একটা টুকরিতে করে একটা বলে করে অনেকগুলি রুটি নিয়ে যাচ্ছ, পাখি ঠুকরায় ঠুকরায় খাচ্ছে, এর ব্যাখ্যা হলো তুমি বাদশাকে যে হত্যা করার জন্য খাবারে বিষ মিশাইছিলা, এই দোষ তোমার জন্য সাব্যস্ত হবে, যার কারণে বাদশা তোমাকে শুলিতে চড়াবে। বাদশা তোমাকে শুলিতে চড়ানোর পরে রাস্তার মোড়ের মধ্যে টাঙ্গায় রাখবে, আর তোমার মাথা থেকে পাখিরা ঠুকরায় ঠুকরায় তোমার মস্তক খাবে। ব্যাখ্যা দিয়ে দিছে। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দেওয়ার পরে আবারও জানাই দিলেন, কুজিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। ও আমার ভাইরা, তোমরা আমার কাছে যে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছো, স্বপ্নের ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি, আর এই সিদ্ধান্ত স্বয়ং আল্লাহ তাআলার দরবারেও গৃহীত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ, স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এরপরে ইউসুফ আলাইহিস সালাম একটু বুদ্ধি করলেন। ওয়াকালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহু মাযকুরনি ইনদা রাব্বিক। ইউসুফ আলাইহিস সালাম যে যুবকের ব্যাপারে ধারণা করলেন সে মুক্তি পাবে, বাদশার দরবারে চাকরিতে বহাল হবে, তার কানে কানে বলে দিলেন, ভাই তুমি যখন বাদশার দরবারে চাকরি করতে যাবা, একটু আমার কথা আলোচনা কইরো, একটু বইলো নিরপরাধ একজন মানুষ জেলখানার মধ্যে বন্দী আছে, আমার কথা আলোচনা কইরো। কিন্তু সময় এখনো আসে নাই। ফাসানিহু শাইতান, যুবকটা মুক্তি পেয়ে বের হয়ে গেল, তার সাথীর ফাঁসি হয়ে গেল, দোষ সাব্যস্ত হয়ে গেছে, কিন্তু শয়তানে ওই যুবকের মাথা থেকে ইউসুফের কথা ভুলাই দিয়েছে। ফাসানিহু শাইতান, শয়তান তার মাথা থেকে ইউসুফের কথা ভুলাই দিয়েছে, যার কারণে যিকরু রাব্বিহি, তার বাদশার সামনে, তার মনিবের সামনে ইউসুফের কথা আলোচনা করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, ফালাবিসা ফিস সিজনি বিদা সিনিন, যার কারণে ইউসুফ আলাইহিস সালাম আরো কয়েকটা বছর ওই জেলখানার মধ্যেই কষ্ট করতে লাগলো। বলি নাউজুবিল্লাহ। নিরপরাধ একজন মানুষ জেলখানায় থাকবে, আল্লাহ তাআলা এটা মেনে নেবে? কথা বলেন, আল্লাহ তাআলা মেনে নেবে? আল্লাহ
আল্লাহ তাআলা এবার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলাইছেন, আমার খাস বান্দাকে তোরা জেলখানায় বন্দি রাখবি। আমি আল্লাহ তাআলা মেনে নিতে পারি না। সিদ্ধান্ত এবার চূড়ান্ত। আল্লাহ তাআলা ওই দেশের যিনি বাদশা ছিলেন ওই বাদশাকে এবার স্বপ্নে দেখায় দিছে। বাদশা স্বপ্নে দেখার পরে সকালবেলা দরবার বসাইছে, সেখানে মন্ত্রী বসা, এমপি বসা, দেশের সমস্ত বুদ্ধিজীবীরা বসা, বড় বড় বিজ্ঞানীরা বসা। এদেরকে ডাক দিয়ে বলতেছেন নকল আল মালিকু, বাদশা তাদেরকে ডাক দিয়ে বললেন ইন্নী আরা সাবা বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাব। ও আমার দরবারের লোকেরা, ও এমপি পরিষদের লোকেরা, ও মন্ত্রী পরিষদের লোকেরা, ও বুদ্ধিজীবীরা, আমি আজকে রাতে স্বপ্নে দেখতে পারলাম 7টা মোটা তাজা গাবি বিচরণ করতেছে মাঠের মধ্যে, চড়তেছে মাঠের মধ্যে। তার পিছন পিছন 7টা জীর্ণ শীর্ণ গাবি এসে এই 7টা মোটা তাজা গাবিগুলিকে খেয়ে ফেলেছে। এটা আমি স্বপ্নে দেখছি। এরপরে ও সাবউ সুম্বুলাতিন খুদরিন ওয়া সাবআ সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। আর আমি স্বপ্নে দেখলাম পুরা মাঠের মধ্যে মাত্র 7টা গমের শীষ, 7টা ধানের শীষ তরুতাজা দেখা যায়, সবুজ দেখা যায়, বাকি সবগুলি শীষই মরা দেখা যায়। ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি। বাদশা আবার বর্ণনা করলেন আমি যে স্বপ্নে দেখলাম জীর্ণ শীর্ণ গাভীগুলি মোটা গাভীগুলিকে খেয়ে ফেলতেছে, এটা তো বাস্তবতার নিরিখে খাটে না। কারণ মোটা তাজা গাভীগুলি যদি জীর্ণ শীর্ণগুলিকে খাইতো তবুও মেনে নেওয়া যাইতো, কিন্তু জীর্ণ শীর্ণগুলি মোটাগুলিকে খাইতেছে। আর পুরা মাঠের মধ্যে ফসল ফলতেছে, এর মধ্যে থেকে মাত্র 7টা শীষ দেখলাম সবুজ, বাকিগুলি মরা। এর ব্যাখ্যা কি? ইয়া আইয়ুহাল মালাউ, হে সভাসদগণ, ও বুদ্ধিজীবীগণ, আফতুনি, তোমরা আমাকে সমাধান দাও, তোমরা আমাকে ফতোয়া দাও। ফি রুইয়া ইন কুনতুম লিররুইয়া তাবুরুন। তোমাদেরকে যতদিন পর্যন্ত বেতন দিয়ে পালতেছি, বেতন দিয়ে রাখতেছি, গবেষণা করার জন্য দিছি, এতদিন তোমাদেরকে ডাকি নাই। আজকে যে আমি স্বপ্ন দেখছি, যদি পারো আমার স্বপ্নের ব্যাখ্যাটা তোমরা বলে যাও। বলি সুবহানাল্লাহ। এবার দরবারে যে জ্যোতিষী ছিল একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই তোর বইয়ের মধ্যে এরকম কোনো কথা আছে নাকি? বাচ্চা যে স্বপ্নের কথা বলছে এরকম কোনো কথা তোর বইতে লেখা আছে? পুরা বই পাতা উল্টা, পাই না। কই যে ভাই আমার বইতে নাই। কই যে তোমার বইতে? কই তাও নাই। আরেকজনের বইয়ের মধ্যে নাই। আল্লাহ তাআলা বলেন আমি এমন স্বপ্নই দেখাই দিছি যে স্বপ্নের ব্যাখ্যা কোন জ্যোতিষীর বইয়ের মধ্যে খুঁজলে পাওয়া যাবে না। বলি সুবহানাল্লাহ। জ্যোতিষীরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না, এবার সাফাই তো দিতে হবে, ঠিক না? তারা বলতেছে কলু আদগাসু আহলাম। ও বাদশা নামদার, আপনি যে স্বপ্নটা দেখছেন এটা নিছক একটা স্বপ্ন মাত্র, এটা একটা আপনার কল্পনা মাত্র, নিছক একটা ভুল ধারণা মাত্র, এটা কোনো স্বপ্ন হতে পারে না। এরপরেও যেহেতু আপনি দেখছেন, ওমা নাহনু বিতাউবিলিল আহলামি বিআলিমিন, আমরা জ্যোতিষী যারা আছে, বুদ্ধিজীবী যারা আছে, আমাদের কারোরই এমন স্বপ্নের ব্যাখ্যা জানা নাই। বলি সুবহান। বাদশার মনটা খারাপ হয়ে গেলে, এত টাকা দিয়ে বুদ্ধিজীবী পারলাম, এরা তো বুদ্ধিজীবী নামের কলঙ্ক করে। এত টাকা দিয়ে জ্যোতিষী পালতেছি, এরা তো জ্যোতিষী নামের কলঙ্ক। এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেছে না। বাদশার মনের মধ্যে টেনশন, মনের মধ্যে পেরেশানি। কারো মনের মধ্যে টেনশন থাকলে, পেরেশানি থাকলে মুখটা মলিন থাকে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাদশারও মুখটা মলিন, কোনো হাসি নাই। খাবার খাইতে বসছে, মুখের মধ্যে হাসি নাই। এবার খাবার পরিবেশন করার জন্য ওই যে জেলখানা থেকে বের হয়ে আসছে যুবক, সে খাবার নিয়ে গেছে বাদশাকে খাওয়াবে। জিজ্ঞেস করে, বাদশা নামদার আপনি মন খারাপ কেন, কোনো সমস্যা নাকি? বাদশা বলে, আমি তো স্বপ্ন দেখছি, এমন এমন স্বপ্ন দরবারের সবাই রেজে গেলাম, কেউ ব্যাখ্যা বলতে পারতেছে না। আল্লাহ তাআলা বলেন, খেলাটা হলো আমার, শয়তানে ভুলাই দিছে ওই যুবককে আমার ইউসুফের কথা। আমি আল্লাহ তাআলার দায়িত্ব হলো ওই যুবকের মনের মধ্যে আবার ইউসুফের কথা জাগায় দিব। আল্লাহ তাআলা পারে না? বাচ্চা যখন স্বপ্নের কথা বলছে, এই স্বপ্নের ব্যাখ্যা কেউ বলতে পারতেছে না।
এবার ওই যুবক অদ্যাকারও তার মনে পড়ে গেছে ইউসুফের কথা। আমাদেরও তো স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ বলে দিছিল, আমার কথা বলছিল চাকরি পাবো, আসলে তো চাকরি পাইছি। আর একজনের কথা বলছিল তাকে শুলিতে চড়ানো হবে, আসলে শুলিতে চড়ানো হয়েছে। স্বপ্ন তো বাস্তবে পরিণত হয়ে গেছে। এবার এই যুবক বাদশাকে ডাক দে বলে, আনা উনাব্বিউকুম বিতাবিলিহি ফারসিলুন। ও বাদশা নামদার, আমি একজন যুবকের সন্ধান জানি, যে যুবক আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। যদি স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আমাকে আবার জেলখানার মধ্যে পাঠান। বলি সুবহানাল্লাহ। যুবককে অনুমতি দেওয়া দেওয়া হলো। যুবক চলে গেছে জেলখানার মধ্যে। গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সম্বোধন করতেছে কিভাবে দেখেন, ডাক দিতেছে, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ও সত্যবাদীর প্রতীক ইউসুফ। ইউসুফ কিন্তু জেলখানার কয়েদি, কিন্তু তার নাম কত সম্মানের সাথে নিতেছে, ঠিক কিনা কথা বলেন? একটা মানুষকে জেল দেওয়া সহজ, কিন্তু মানুষের মন থেকে ওই লোকের প্রতি ভক্তি শ্রদ্ধা দূর করা সহজ না, ঠিক কিনা? অনেক উলামায়ে কেরাম জেলখানায় আছে, এর মানে কি এই আমরা তাদেরকে শ্রদ্ধা করা বাদ দিছি এরকম না। যারা দোষী তারা তো সাজা পাবে, যারা নির্দোষ তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ আমাদের অন্তরে জাগিয়ে রাখবেন যিনি, তিনি কে? কথা বলে না তিনি কে? শেষ করে দিন, শেষ করে দিই। কথা বলতেছেন না যে শেষ হয়ে আসছে, আমি শেষ করে দেব ইনশাল্লাহ। তো জেলখানার মধ্যে গিয়ে ডাক দিয়েছে, ইউসুফ ইয়া আইয়ুহাস সিদ্দিক, ও সত্যবাদী তার প্রতীক ইউসুফ, আফতিনা, আমাকে একটু সমাধান জানায় দেন, আমার একটা স্বপ্নের ব্যাখ্যা বলে দেন। বলে যে কি স্বপ্ন? ফি সাবঈ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া সাবঈ সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। আমাদের বাদশা স্বপ্নে দেখছে, আমাদের বাদশা তো স্বপ্নে দেখছে। বলে যে কি স্বপ্নে দেখছে? কই যে সে দেখে 7টা মোটা তাজা গাভী মাঠের মধ্যে বিচরণ করতেছে। 7টা জীর্ণ শীর্ণ গাভী এসে 7টা মোটা তাজা গাভী রেখায় ফেলাইছে। আর সারা মাঠের মধ্যে সমস্ত ধানগুলি গমগুলি মরা, মাত্র 7টা শীষ সবুজ শ্যামল আছে। ব্যাপার কি? ইউসুফ আলাইহিস সালাম জানাই দিলেন, গিয়ে তোর বাদশাকে বলিস আগামী 7 বছর আসতেছে, খুবই ফসল ফলবে দেশের মধ্যে। এরপরে 7 বছর আল্লাহ তাআলার পক্ষ থেকে দুর্ভিক্ষ আসবে। এই 7 বছর যখন তোদের অনেক ফসল ফলবে, এই সময়ের মধ্যে তোদের জন্য করণীয় হলো, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন। আগে কি? আগামী উনি যে মোটা তাজা 7টা গাভী দেখছে, এর ব্যাখ্যা হলো আগামী 7টা বছর খুব ফসল ফলবে ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যে। এরপরে দেখছে জীর্ণ শীর্ণ 7টা গাভী এসে এগুলি রেখায় ফেলাইছে, এর ব্যাখ্যা হলো পরবর্তী 7 বছর আসবে দুর্ভিক্ষের। এই যে 7 বছরে ফসল ফলায় যা জমা করছিলা, ওই 7 বছর দুর্ভিক্ষের কারণে ফসল হবে না। বৈশা বৈশা খাইতে খাইতে স্টকে রাখা সবগুলি খাবার শেষ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে উনি আবার নিজের থেকে কিছু অ্যাড করতেছেন। উনি জানাই দিতেছেন এই অবস্থার মধ্যে তোমাদের করণীয় কি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা তাজরাউনা 7 সিনিনা দাবা। গিয়ে বাদশাকে বলে দিবা আগামী 7 বছর দেশের মধ্যে কোনো জায়গা যাতে ফাঁকা না থাকে, প্রত্যেকটা জায়গার মধ্যেই চাষাবাদ করতে হবে, প্রত্যেকটা জায়গার মধ্যেই ফসল ফলাইতে হবে, প্রত্যেকটা জায়গার মধ্যে ফসল ফলাবে, এত বিপুল পরিমাণে ফসল ফলাবে যাতে করে এই 7 বছর স্টক করে করে পরবর্তী 7 বছর বৈশে বৈশে খাওয়া যায়। এরপরে 7 বছর চলে গেল ফসল হওয়ার পরে, এরপরে আসবে এমন একটা বছর, উনি বলেন সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা
ফিহি ইগাসুন নাস ওয়া ফিহি ইয়াসিরুন। পরবর্তী 7 বছর আর 7 বছর 14 বছর চলে যাওয়ার পরে পরবর্তীতে যে বছরটা আসবে এই বছরের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণে ফসল দান করবে, জমিগুলি আবার সবুজ শ্যামলে ভরে উঠবে। সুবহান। তো এবার বাদশার এই খাদেম স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে দৌড়ায় চলে গেছে, বাদশার কাছে ব্যাখ্যা পেয়ে গেছে। বাদশাকে গিয়ে বলছে স্বপ্নের তো ব্যাখ্যা হলো এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য এই কায়দা আমাকে শিখাই দেওয়া হয়েছে। বাদশার কথাগুলি শুনে বড় পছন্দনীয় হয়ে গেছে। বাদশা ডাক দিয়ে বলে শুন ওয়াকালাল মালিকু তুনি আমার দরবারের মন্ত্রীরা কই রে, ও আমার বুদ্ধিজীবীরা কই রে? দেশের সব চোর চুট্টা বদমাইশ গুন্ডা বাহির দিয়ে ঘুরবে আর এত বড় বুদ্ধিমান জেলখানার মধ্যে থাকবে, এটা আমি বাদশা মেনে নিতে পারি না। বলি সুবহান। এত বড় বুদ্ধিমান তোরা দেশের কেউ স্বপ্নের ব্যাখ্যা বলতে পারলি না। বুদ্ধিজীবীরা ফেল, এমপি ফেল, মন্ত্রী ফেল, জ্যোতিষীরাও ফেল। এই জায়গার মধ্যে যিনি উত্তরগুলি দিয়ে দিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণের যে কলাকৌশল বলে দিল সে নিশ্চয়ই জ্ঞানী ব্যক্তি হবে। তার জেলখানায় থাকা চলে না, তাকে দ্রুত গিয়ে আমার সামনে নিয়ে আসো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারেন না? কথা বলেন পারে কিনা? এবার বাদশার লোকজন চলে গেলে ইউসুফ আলাইহিস সালামের কাছে। খেয়াল করেন, ক্বালা ইরজি ইলা রাব্বিক ফালাম্মা জাআহুর রাসূল। বাদশার দূতেরা মন্ত্রীরা গিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে আরজি পেশ করলো, আপনাকে তো বাদশা তার দরবারে ডাকছে, তার খাস কামরায় ডাকছে, আপনার সাথে একটু কথা বলতে চায়, আপনার সাথে একটু একান্তে দেখা করতে চায়। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন ইরজি ইলা রাব্বিক, তোমরা চলে যাও তোমাদের বাদশার কাছে। আমি যে দোষ কাদের মধ্যে নিয়ে জেলখানায় প্রবেশ করছি, এই দোষ আমার কাদের মধ্যে থাকা অবস্থায় আমি বাইরে বের হতে পারি না। যেহেতু দোষ নিয়ে জেলখানার মধ্যে আসছি, এখন যখন আমি এই দোষ থেকে নিষ্কৃতি পাবো, যখন সাব্যস্ত হবে যে আমি দোষী ছিলাম না, ওই মহিলারাই দোষী ছিল। মনে আছে নাকি? মনে আছে? যখন প্রমাণ হবে আমার দোষ ছিল না, মহিলার দোষ ছিল, এরপরে আমি কেবল বার হব, এর আগে আমি বের হইতে পারবো না। এবার যখন বাদশার ওই লোকেরা গিয়ে বাদশাকে বলল, বাদশা নামদার ইউসুফ তো বের হতে চায় না, কারণ তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাই দেওয়া হয়েছে। সে চাচ্ছে আপনার দয়ার মাধ্যমে সে বের হবে না, কারণ সে তো নবী বংশের সন্তান। আপনার দয়ার মাধ্যমে যদি বের হয় তাহলে তো তার দোষটা ভুল, এটা প্রমাণিত হলো না। একজন নবীর গায়ের মধ্যে মেইলি কোনো অপবাদ থাকবে, এটা হতে পারে না। সে এটার সুষ্ঠু তদন্ত চায়। বাদশা বলল যে আচ্ছা দেখি তদন্ত করি। বাদশা এবার তদন্ত কমিটি গঠন করে ওই মহিলাদেরকে ডাকাইলো যারা আঙ্গুল কাইটা ফেলাইছে। বাদশা তাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, মা খতবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফ আন নাফসি। ও মহিলারা, তোমরা একটু আমাকে বলো সেই দিনের ঘটনা কি হয়েছিল? তোমরা যেদিন হাত কাটছিলা ইউসুফরে দেখে, আর কি কি ঘটনা হয়েছিল একটু আমারে খুইলা কও। অনেক দিন হয়ে গেছে, দীর্ঘদিন হয়ে গেছে, মহিলাদের অন্তর থেকে ইউসুফের ভালোবাসাও দূরে চলে গেছে। তারাও বুঝতে পারছে সে একজন নিরপরাধ মানুষ, জেলখানার ভিতরে থাকবে, এটা হয় না। মহিলারা বাদশাকে ডাক দিলেন, কুল্লা হাশা লিল্লাহ মা আলিমনা আলাইহি মিন সু। মহিলারা বাদশাকে ডাক দিয়ে বললেন, বাদশা নামদার, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত দান করুক, আমরা ওই ইউসুফের থেকে কোনো ধরনের খারাপ আচরণ পাই নাই। বলি সুবহানাল্লাহ। বরং আমরাই তাকে ফুসলাইছে, আমাদের দিকে আহ্বান করছি, সে সাড়া দেয় নাই।
তার কোনো দোষ ছিল না, সে কোনো খারাপ আচরণ করে নাই। এরপরে ডাকা হলো আজিজের স্ত্রী জুলাইখাকে, তাকেও জিজ্ঞেস করা হলো, তুমি বলো দেখি ব্যাপার কি। উনি বলতেছেন কলাত ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী জুলাইখা এবার বলা শুরু করলো, আল আনা হাসহাসাল হক, এখন যেহেতু সত্যটা প্রকাশ হয়ে গেছে, আমি একা মিথ্যা বললে তো কাজ হবে না। আনা রাতুহু আন নাফসি, ইউসুফের কোনো দোষ ছিল না, বরং আমি তার প্রেমে বিভোর হয়ে আমি নিজের দিকে তারে ফুসলাইছি। ও ইন্নাহু লামিনাস সাদিকিন, আমি তারে যতই ফুসলাই সে কখনো আমার ডাকে সাড়া দেয় না, কারণ ইউসুফ ছিল সদা সত্যবাদী। বলি সুবহানাল্লাহ। তো জুলাইখাও যখন স্বীকার করে ফেলাইছে ইউসুফের কোনো দোষ নাই, মহিলারাও স্বীকার করছে ইউসুফের কোনো দোষ নাই, এবার তো নির্দোষ প্রমাণিত হয়ে গেছে। এবার ইউসুফ আলাইহিসসালামকে সসম্মানে জেলখানা থেকে বের করে আনা হলো। ইউসুফ আলাইহিসসালামের গলার মধ্যে ফুলের মালা দেয়া হলো। নির্দোষ মানুষ অযথায় তাকে জেলখানায় দেওয়ার কারণে আল্লাহ তাআলা সেই দেশের মধ্যে 7 বছরের দুর্ভিক্ষের ঘোষণা দিয়েছে। কয় বছরের কথা বলে না, দুর্ভিক্ষ হবে কত বছর? 7 বছরের দুর্ভিক্ষ দিয়ে দিছে। এবার একটু চিন্তা করে বলেন, এই নবীর ওয়ারিস যারা এখনো দুনিয়াতে আছে তাদেরকেও যদি অন্যায়ভাবে জেলখানায় দেওয়া হয়, সেই দেশের উপর আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিতে পারে কিনা? কথা বলে না, দিতে পারে না। এবার ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, তুমি তো প্রথমেই বের হয়ে আসতে পারতা, কেন নির্দোষ প্রমাণ করতে হলো? ইউসুফ ডাক দিয়ে বলেন, যালিকা লিয়ালামা আন্নী লাম আকুনহু বিল গায়ব ওয়া আন্নাল্লাহ লা ইয়াহদি কাইদাল খাইনিন। ইউসুফ বলে, আমার নির্দোষ প্রমাণ হওয়াটা জরুরি ছিল, তা না হলে আমার মনে আজিজে মিশর মনে করত আমি তারটা খায় তারটা পইরা তার সাথেই বিশ্বাসঘাতকতা করছি। ঠিক কিনা? সে যাতে বুঝতে পারে আমি বিশ্বাসঘাতকতা করি নাই, আমি নবী বংশের সন্তান, আমি কখনো অপকর্ম করতে পারি না, আমি কখনো খারাপ কাজ করতে পারি না, আমি কখনো বেহায়াপনার দিকে যাইতে পারি না। বলতেছে কে? ইউসুফ আলাইহিস সালাম। এ বাণীনগরের যুবক, রংপুরের যুবক ভাইয়েরা, লালমনিরহাটের যুবকেরা, আমরাও তো ইউসুফ আলাইহিস সালামের রুহানি সন্তান, আমরা তাদের ওয়ারিস হিসেবে আমাদেরকেও তো বলা দরকার। আমি তো মুসলিম সন্তান, আমি বিড়ি খাইতে পারি না, আমি সিগারেট খাইতে পারি না, আমি মদ খাইতে পারি না, আমি গাঁজা খাইতে পারি না, আমি ইফটিজিং করতে পারি না, কারণ আমি মুসলমান। আমি নামাজ ছাড়তে পারি না, আমি রোজা ছাড়তে পারি না, আমি হজ ছাড়তে পারি না, আমি যাকাত ছাড়তে পারি না, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে নারীদেরকে উত্ত্যক্ত করতে পারি না, অন্য কারো বোনের দিকে হাত বাড়াইতে পারি না, অন্য কারো মায়ের দিকে হাত বাড়াইতে পারি না, আমি ধনী গরিবের উপর জুলুম করতে পারি না, কারণ আমি মুসলমান। আমি ক্ষমতাসীন অসহায়দের উপর অত্যাচার করতে পারি না, কারণ আমি মুসলমান, আমি ইমানদার। যদি এই কথাও আমরা বলতে পারতাম, বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলা হয়ে যাইতো। ঠিক কিনা? যদি বলতে পারতাম আমি মুসলমান, এগুলো আমার সাজে না, আমার রব এগুলো আমার অনুমোদন দেয় নাই। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ, চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ। আল্লাহ তাআলার বিধানের বাহিরে আমরা কোনো কাজ করব না, করা যাবে তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেগুলি আদেশ করছেন এগুলি আমরা কখনো ছাড়বো না, চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো এবার যখন ইউসুফ আলাইহিস সালাম বাহিরে চলে আসছেন, বাদশাহ তাকে একান্ত গোপনে ডেকে নিছেন। আর একটু ঘটনা সামনে আছে বইলে আমি শেষ করে দিব, একটু গভীর মনোযোগ দেন। পুরা ঘটনার উপসংহার হলো এই জায়গার মধ্যে। ইউসুফ আলাইহিস সালাম যেমন
গুনাহ থেকে বাঁচার জন্য জেলখানার মধ্যে দীর্ঘদিন কাটাইছে, কষ্ট সহ্য করছে। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমি আল্লাহ তাআলার রাস্তে নিজের জীবন থেকে কিছু সময় ব্যয় করে নিজে কষ্ট ক্লেশ সহ্য করে জেলখানার মধ্যে পড়ে থাকে, আমি আল্লাহ তাআলা তার প্রতিদান কখনো মিস করি না। আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার এই সমস্ত বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। কি প্রতিদান দিছে শুনবেন না? শুনবেন না? অল্প সময় বাদশাহ কান্তে ডাইকে নিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। বাদশা বলেন, ওয়াকাল আল মালিকু তুনি বিহি আস্তাখলিসুহু লিনাফসি। ইউসুফকে একান্তে ডেকে নিয়ে বলতেছে, ইউসুফ আজকের পর থেকে তোমাকে আমি আমার খাস লোক বানায় নিলাম, তোমাকে আমি বিশ্বস্ত বলে জানি, তোমাকে আমি জ্ঞানী বলে জানি। যারা তোমাকে উপহার দিচ্ছে তারা ভুলের উপর আছে, তারা তো তোমাকে চিনতে পারে নাই। এরপর আল্লাহ বলেন, ফালাম্মা কাল্লামাহু, ইউসুফ আর বাদশার মধ্যে কথোপকথন শুরু হলো। বাদশা ইউসুফের জ্ঞানের পরিধি চেক করার জন্য, পরীক্ষা করার জন্য বিভিন্ন ভাষায় ইউসুফকে প্রশ্ন করে। বাদশা যখন প্রশ্ন করে বাংলাতে, ইউসুফ উত্তর দেয় বাংলাতে। বাদশা প্রশ্ন করে ইংরেজিতে, ইউসুফ উত্তর দেয় ইংরেজিতে। বাদশা প্রশ্ন করে উর্দুতে, ইউসুফ জবাব দেয় উর্দুতে। বাদশা প্রশ্ন করে ফার্সিতে, ইউসুফ জবাব দেয় ফার্সিতে। এইভাবে বলতে বলতে ঐতিহাসিকগণ লেখেন, বাদশা মোটামুটি 40টা ভাষায় ইউসুফকে প্রশ্ন করছে, ইউসুফ 40টা ভাষায় জবাব শোনায় দিছে। বাদশা চিন্তা করলেন, আরে আমি 40টা ভাষা জানি, 40টা তো দেখি ইউসুফও জানে, সে তো আমার সমান সমান জ্ঞানী। ইউসুফ এতক্ষণ পর্যন্ত তো শুধু জবাব দিতেইছে। ইউসুফ চিন্তা করলেন, বাদশা তুমি তোমার বেড়াগিরি দেখাইছো, এখন আমারও একটু দেখানো লাগে, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম এবার আরবিতে কথা বলা শুরু করছে। বাদশা বুঝতেও পারে না, উত্তরও দিতে পারে না। ইউসুফ হিব্রু ভাষায় কথা বলা শুরু করছে, বাদশা উত্তরও দিতে পারে না, বুঝেও না। বাদশা জিজ্ঞেস করে, ইউসুফ তুমি এগুলি আবার কোন ভাষায় কথা বললা? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আরবি আমার দাদার বাপের ভাষা, আরবি হলো ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা, সেখান থেকে আমি আরবি রপ্ত করেছি। আর হিব্রু হলো আমার বাবার ভাষা, সেখান থেকে আমি হিব্রু ভাষাও রপ্ত করেছি। বাদশা দেখলো ইউসুফ তো আমার বরাবরের জ্ঞানী না, আমার থেকেও 2 ধাপ আগানো জ্ঞানী। বলি সুবহানাল্লাহ। এবার আলোচনা শুরু হলো, ইউসুফ তুমি যে স্বপ্নের ব্যাখ্যা দিলে আমার দেশের মধ্যে দুর্ভিক্ষ আসবে, এটা থেকে পরিত্রাণ কিভাবে পেতে পারি? ওই যে দেখ আমার মন্ত্রী পরিষদের মধ্যে যেগুলি বসে আছে সবগুলি চাটুকার, সবগুলি তেলবাস, কামের কামে একটাও পারে না। যতগুলি এমপি আছে শুধু আমাকে জি হুজুর বলে, কোনো বুদ্ধি শুদ্ধি নাই। বুদ্ধিজীবী যেগুলির বেতন দেয় এদের মাথায় বুদ্ধি নাই, শুধু শুধু আমার প্রশংসার, আমার বাবার প্রশংসা করে করে দিন চালাইতেছে, ঠিক কিনা? এগুলির তো কোনো বুদ্ধি নাই, এদেরকে দায়িত্ব দিয়ে লাভ হবে না, এরা আমার বদনাম করে দিবে। এখন আমি কি করতে পারি? ইউসুফ আলাইহিস সালাম বাদশাকে ডাক দিয়ে বলে, ক্বালা জালনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা নামদার, এই মুহূর্তে, এহেন বিপদ মুহূর্তে আপনি যদি আমি ইউসুফকে আজিজে মিসর বানায় দেন, আমাকে যদি আপনি অর্থমন্ত্রী বানায় দেন, 7 বছর স্টক করব, ঠিক মতো কোনো গাফলতি হবে না, পরের 7 বছর চালাবো ঠিক মতো, কোনো রকম সমস্যা হবে না। বলি সুবহানাল্লাহ। কারণ কি কই যে ইন্নী হাফিজুন আলিম, আপনার পরিষদের মধ্যে যারা আছে, আপনার সংসদে যারা আছে, রাস্তার জন্য বাজেট পাস করেন বেশি, এরা রাস্তার মধ্যে কাম করে কম, টাকা খায় ফেলাই দেয়, বিদেশে পাচার করে দেয়, বিভিন্ন কিছু করে, এই ব্যাংক খায় ফেলা, সেই ব্যাংক খায় ফেলা, এগুলি তো কোনো কামের না। কিন্তু আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো রিপোর্ট নাই আমি কখনো কারো সাথে দুর্নীতি করছি। বলি সুবহান।
আমি তো কাউকে কোনোদিন ধোঁকা দেই নাই। ছোটবেলা থেকে নিয়ে এই পর্যন্ত তদন্ত করে দেখেন, কখনো মিথ্যা বলি নাই, কখনো কাউকে ঠকাই নাই, কারো উপর জুলুম করি নাই, কারো খেয়ানত করি নাই, কারো উপর কখনো প্রেশার ক্রিয়েট করি নাই। ও যুবক ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম আমাদের আইডল। আমরাও যদি এইভাবে বলতে পারতাম, আমাদের জীবনের মধ্যে কোনো কালিমা নাই, আমরা কখনো মিথ্যা বলি না, আমরা কাউকে ঠকাই না, কারো উপর জুলুম করি না, কারো খেয়ানত করি না। বলো তো দেখি, এরকম যদি আমরাও সৎসাহস নিয়ে বলতে পারতাম, আমাদের দেশটা কত সুন্দর হয়ে যাইতো, ঠিক কিনা? আমরা ভালো মানুষরা তো ক্ষমতায় যাই না, ক্ষমতায় যারা যা এ তো ভালো না, যার কারণে বিভিন্ন জায়গায় সমস্যা। সবাই তো খারাপ না, ঠিক না? অধিকাংশই ভালো, 2-4 জন খারাপ, এদের জন্য সবার বদনাম হয়, তাই না ব্যাপারটা? তো ইউসুফ আলাইহিস সালাম যখন বলছেন যে আমাকে অর্থমন্ত্রী বানান, আমি তো বিশ্বস্ত একজন লোক, বাদশা বলে কথাটা তো আমি বলতেই চাইতেছি, কিন্তু বলতে পারতেছি না, তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম। তুমি যেহেতু দায়িত্ব নিতে চাইছো, আমি বাদশাও তোমাকে অর্থমন্ত্রীর পদে সমাসীন করে দিলাম। আল্লাহ তাআলা এবার ঘোষণা দিয়ে বলেন, ও কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, এইভাবেই আমি ইউসুফ আলাইহিস সালামকে প্রতিষ্ঠিত করে দিলাম মিশরের মধ্যে। ইয়াতাবাউ মিনহা হাইসু ইয়াশা। একদিন সে ছিল জেলখানার কয়েদি, আজকে সে চাইলে মিশরের মধ্যে যে কোনো ধরনের আইন করতে পারে, মিশরের যেখান থেকে সেখানে ঘুরে বেড়াইতে পারে, তার ইচ্ছা মতো লোকজনকে শাসন করতে পারে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার আমাদেরকে মেসেজ দিতেছেন, নুসিবু বিরহমাতিনা মান নাশা। আমি ইউসুফের উপর আমার পক্ষ থেকে রহমত দান করছি, আমার পক্ষ থেকে প্রজ্ঞা দান করছি, আমার পক্ষ থেকে তাকে বরকত দান করছি। কারণ হলো ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন। দুনিয়াতে যে সমস্ত মানুষেরা বেগুনাহ হয়, মাসুম হয়, যে সমস্ত মানুষেরা মুখলেস হয়, যে সমস্ত মানুষেরা আমার হুকুম মানতে গিয়ে জীবন দিয়ে ফেলা, কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যায়, আমি এই সমস্ত লোকদের কোরবানিকে কখনো বৃথা যেতে দেই না। বলি সুবহান। বুঝা গেল, আমরাও যদি গুনাহ থেকে বাঁচার জন্য কোনো বিপদে পড়ে যাই, হক কথা বলার জন্য কোনো বিপদে পড়ে যাই, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার জন্য যদি আমাকে জেলখানায় যেতে হয়, নারী কেলেঙ্কারিতে পড়তে হয়, হতাশ হওয়ার কিছু নাই। যদি আল্লাহর জন্য করে থাকি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই এর প্রতিদান দান করবেন কিনা? কথা বলেন, করবেন না? তাহলে আমাদের উচিত কি? আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে সরে আসা। আমল করব তো ইনশাআল্লাহ, আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলি আমিন।